अमल की किताब थी दुआ की किताब बना दिया समझ में की किताब थी खत्मों की किताब बना दिया। এই কিতাব ছিল আমল করার কিতাব, কোরআন ছিল জীবন পরিবর্তন করার কিতাব। সবখানে যদি কোরআন চলে আসতো মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? এই কোরআন জিন তাড়ানোর জন্য আর লাউ গাছের পোকা তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই, আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার পরিচালনা করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমরা এই কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করব কি? এই কোরআন দিয়ে সমাজের মানুষের জীবন পরিচালনা করব কি? এই কোরআনকে আমরা অবহেলিত করে কোরআন শুধু তেলাওয়াতের কিতাব আর খতমের কিতাব বানায়া আমরা তাকের উপরে রেখে দিয়েছি দীর্ঘদিন ধরে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মুসলমানরা নির্গৃহীত, নিষ্পেষিত, জুলুমের শিকার হচ্ছে এই কারণে। আল্লাহ কোরআন দিয়েছে যেই কারণে, ওই কারণ আমরা না ঘটায়া কোরআন অন্য কাজে লাগায়া নিজেরা দুনিয়ামুখী হইতে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ। দুনিয়া সৃষ্টি করলেন কে? আসমান সৃষ্টি করলেন কে? আসমান বানালেন আল্লাহ, জমিন বানালেন আল্লাহ, আমরা মানুষদেরকেও বানালেন আল্লাহ। যে আল্লাহ সব বানালেন, ওই আল্লাহর বানানো দুনিয়াতেও আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষের তৈরি করা আইন মানবে নাকি আল্লাহর তৈরি করা আইন মানবে? আল্লাহর তৈরি করা আইন মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে কোরআন তৈরি করে দিলেন, কিন্তু সেই কোরআনের কাছে আমরা গেলাম না। কোরআনের ধারে কাছে না গিয়া আজকে আমরা মানুষের তৈরি করা আইন নিয়ে পাগল হয়ে আছি। দুনিয়াতে কার্ল মার্কস, লেনিন আর আব্রাহাম লিঙ্কনের আইনগুলো নিয়ে দুনিয়ার মানুষরা আমরা এমন ভাবে মেতে আছি, যার কারণে এই কোরআনের আইনের দিকে না যাওয়ার কারণে আমরা দুনিয়ার মানুষের জীবনে কোনোদিন উন্নতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জীবন পরিবর্তন করবেন সেদিন আমরা কোরআনের দিকে ফিরে যাব যেদিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই ১৫০০ বছর আগে কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়াতেই ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো হচ্ছে, বছরের পর বছর, দিনের পর দিন ওয়াজ হয়, এত ওয়াজ মাহফিল হয়। তারপরও আমরা মানুষদের মধ্য থেকে মানুষদের ভুল চলে যায় না, মানুষ ইবাদতমুখী, আল্লাহমুখী ওই রকম পরিপূর্ণ হয় না, মানুষের দিলের পরিবর্তন পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এত ওয়াজ হয় কিন্তু ওয়াজে কাজ হয় না কেন? আমার গবেষণায় যেটা ধরা পড়েছে, আমি যেটা মনে করি, বাংলাদেশে এত ওয়াজ হয় কিন্তু ওয়াজে কাজ না হওয়ার কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে, আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যে কথা আপনার সামনে বলবো ওই কথার, আমার কথায় আপনার হৃদয়ের মধ্যে তাসির হবে না ততক্ষণ, আপনি মানবেন না ততক্ষণ, আমি বক্তা নিজে আমল করব না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? হাজারো ওয়াজ হয়, হাজারো বক্তৃতা হয়, কিন্তু আমি যদি নিজে আমল না করে আপনার সামনে বলি, ওই কথা আপনার হৃদয়ের গহীনে আমি কখনোই পৌঁছাইতে পারবো না। আপনি আমার কথা নেবেন তখন ভালোভাবে, আমি নিজে আমল করে যখন আপনাকে বলবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর হাবিব সম্পর্কে বলেছিলেন সাহাবীদেরকে, আল্লাহর রাসূল হচ্ছেন হেঁটে চলা, কথা বলা, প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা মানুষদেরকে বলতেন তিনি নিজে আগে আমল করতেন, তারপর মানুষদেরকে বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমস্যা এক নাম্বার, আমি যদি নিজে আমল না করে আপনাকে বলি, এই কথা শুনে আপনার হৃদয়ের পরিবর্তন হবে
হবে না। এইটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার কারণ হচ্ছে আমি যতই ওয়াজ করি, যতদিন পর্যন্ত মনে করেন এইটা একটা ধানের জমি, এই জমিতে আপনি ফসল লাগাবেন, ফসল লাগানোর জন্য আপনি পানি সেচ দিচ্ছেন, চারিদিকে আইল দান নাই, পানি সেচ দিতে দিতে কিয়ামত যদি হয়ে যায়, বলেন তো পানি এই জমির মধ্যে থাকবে নাকি চারিদিকে চলে যাবে? আইল যদি না দেন, বাঁধ যদি না দেন, সারা জীবন পানি ঢাললেও এই জমিতে থাকবে না, পুরো এলাকা বন্যা হয়ে যাবে। এই জমিতে শুধু পানি আটকায় থাকবে না, সব দিকে চলে যাবে। এই জমির ভিতরে পানি আটকায় রাখতে হলে চারিদিকে আইল দিতে হবে, চারিদিকে বাঁধ দিতে হবে। ঠিক তেমন করে এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে মানুষদের হৃদয়ের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, ব্যক্তি রাষ্ট্র সব পরিবর্তন হতে থাকবে। তখন এই জমিনের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ কোরআন দিয়া যখন এই রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন যখন এই দেশের সংবিধান হবে, তখন মানুষের হৃদয়ের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে বড়ই কষ্ট লাগে। আমি হুজুর ওয়াজ করার জন্য কোনো এক জেলায় গেছি, নাম বলছি না, সেখানে যাওয়ার পরে ওয়াজ করতে উঠলাম। ওয়াজ করার পরে মঞ্চ থেকে আমি নামার পরে দেখতেছি আমি হুজুরের জুতাটাই নাই। আজকে হাসবেন না, আমার কথা বলছি না, আপনাদের এলাকার ইমাম সাহেব, বড় কোনো আলেম, ওনারা যদি ভোলা অথবা বরিশাল বড় মসজিদে নামাজে যায়, দেখবেন মসজিদের ভিতরে জুতা রাখার জন্য একটা করে বক্স বানিয়ে রাখছে। বাহিরে রাখবে যদি 2200, 2300, 2500 টাকা দামের জুতা মসজিদের গেটে রেখে মসজিদের ইমাম সাহেবও যদি নামাজে ভুল করে তাড়াহুড়ো করে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে বলবে 2500 টাকা দামের জুতা বাহিরে রেখে আসে না নাই। কারণ এই সমাজের মধ্যে নামাজে যাবেন, ইবাদতে যাও, মনের মধ্যে ভয় আসে আমার জুতা আছে না নাই। ঠিক কিনা বলেন? এই পরিবর্তন আসবে তখন আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নামাজে যাইতে পারবেন, তখন এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের সময়ের কথা বলছি না, আল্লাহর হাবিব যখন মক্কার মধ্যে অবস্থান করছিলেন, নবীজির মাক্কি জীবনে 13টি বছর হয়ে গেল, 93টি সূরা প্রায় নাজিল হয়ে গেল। ওই মক্কার মধ্যে আল্লাহর হাবিব ছিলেন, হযরতে আবু বকর ছিলেন, উমর ছিলেন, ওসমান ছিলেন, হযরতে আলী ছিলেন। এত বড় বড় মাপের সাহাবী ছিলেন। যেই জায়গায় কোরআন নাজিল হলো 13টি বছর হয়ে গেল, 93টি প্রায় সূরা নাজিল হয়ে গেল, একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন না, হে ঈমানদার বলে ডাক দিলেন না। আমার ভাইয়েরা, আমাদের মতো সাধারণ মানুষ নয়, নবীজির বড় বড় মাপের সাহাবী, তারপরও কোরআনে আল্লাহ এক জায়গায় মাক্কি জীবনে ঈমানদার বলে ডাক দিলেন না। কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরতে যাওয়ার পরে, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যতগুলো সূরা নাজিল করেছেন, প্রায় সূরার মধ্যেই নবীজিকে, সাধারণ সাহাবীদেরকেও ঈমানদার বলে ডাক দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে হলো আপনি আমি তখন পরিপূর্ণ ঈমানদার হতে পারবো যখন আমরা এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়নের জন্য কাজ করব। আল্লাহ যেই কোরআনটা দিলেন, এই কোরআনের মধ্যে কি মেসেজ দিয়ে দিলেন? দুনিয়াতে আমার মোবাইলের মধ্যে একটা এসএমএস আসলে বারবার ওই এসএমএস বের করে দেখি, ওই এসএমএস এর মধ্যে কি লিখেছে, ওই মেসেজের মধ্যে কি লিখেছে, বারবার খুলে দেখি, অনুধাবন করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন মাজিদ আমাদেরকে দিয়ে দিলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ কি এসএমএস দিলেন, একটা বারের জন্য কোরআন খুলে দেখলাম না, বুঝলাম না, পড়লাম না, মানা তো আরো দূরে থাক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহর কোরআন মানতে হবে, কোরআন মানুক, এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন হোক। এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা, সে নাবিজ বানানোর জন্য দুধের মধ্যে কিশমিশ রেখে দিল। সময় একটু বেশি পার হয়ে যাওয়ার কারণে আমার ভাইয়েরা, ওই নাবিজটায় তার ভিতরে একটু মাদকতা চলে আসলো। মাদকতা চলে আসার কারণে সেইটা খেয়ে ফেলেছে, বুঝতে পারে নাই, তার ভিতরে নেশা নেশা ভাব হয়ে গেল।
নেশা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে গেলে অবস্থাটা কেমন হবে? আমার ভাইয়েরা, আবু শামা দৌড়ায় চলে গেল পিতার কাছে। বাবা, আমি মদ খেয়ে ফেলেছি, মাদকতা চলে এসেছে নাবিস্কের ভিতরে, আমার এবার শাস্তি কার্যকর করেন কোরআনের আইন অনুযায়ী। হযরত ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা আবু শামাকে নিয়ে গেল মসজিদে নববীতে। মসজিদে নববীর সামনে তাকে রাখা হলো। নামাজের পরে সাহাবীদের সামনে তাকে হাজারো মানুষ একত্রিত করার পরে লোকজনগুলোর সামনে আবু শামার বিচার কার্যকর করা হবে। কাজী যদি তাকে ৮০টা চাবুক দিয়া বেত দিয়া আঘাত করে, তাহলে কাজীর মনের মধ্যে আসতে পারে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তার ছেলের গায়ে আমরা আঘাত করব, হয়তো মায়া কাজ করতে পারে। এজন্য হযরত ওমর কাজীর কাছ থেকে চাবুক নিয়ে নিলেন, নিজের হাতে নিজের ছেলের শরীরের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিচ্ছেন, নেশা করার জন্য শাস্তি দিচ্ছেন। আমার ভাইয়েরা দেখেন, ইচ্ছা করে নেশা করে নাই, কিন্তু হয়ে গেছে, তারপরও চলে গেছে শাস্তি নেওয়ার জন্য। ইসলামের রাষ্ট্র হলে মানুষের হৃদয়ের এমন পরিবর্তন হবে, আপনি জেনা করলে নিজে নিজে যা বলবেন আমারে শাস্তি দেন, আল্লাহু আকবার। আপনি ভুল করলে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবে, নিজেই রাষ্ট্রের কাছে যায় আপনি শাস্তি চাইবেন। আবু শামা তাকে নিয়ে যাওয়া হলো। নিজের বাবা চাবুক দিয়ে আঘাত করতে করতে 50টা চাবুকের বাড়ি খাইতে মাটিতে লুটিয়া পড়লো। আবু শামা অসুস্থ হয়ে পড়লো, শেষ পর্যন্ত এভাবে সে মৃত্যুবরণ করলো। আবু শামা যখন ইন্তেকাল করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে বিছানায় অন্য দিক হয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে বালিশের মধ্যে শুয়ে আছে। এমন সময় হযরতে ওমরের স্ত্রী এসে বলে, ও স্বামী, আপনার মতো প্রাসান হৃদয়ের মানুষ তো মনে হয় আল্লাহর জমিন আর একটাও নাই। আপনি নিজের ছেলেকে কেমনে পারলেন এভাবে মারতে? নিজের ছেলেকে নিজে এভাবে বাড়ি দিয়ে দিয়ে কেমনে পারলেন মারতে? আপনার হাতটা কি একটু কাঁপে নাই? হযরত ওমর কিচ্ছু বলে না, অন্যদিকে বসে আছে। আমার ভাইয়েরা, এমন সময় অন্যদিকে মুখ করে শুয়ে আছে স্ত্রী, একটুখানি সামনের দিকে যায় দেখে যেই স্বামীকে আমি এতক্ষণ ধরে বিভিন্ন কথা শোনালাম, সেই স্বামীকে আমি কঠোর হৃদয়ের মনে করলে হবে কি, উল্টা দিকে মুখ করে আছে। আর হযরত ওমরের চোখের পানি দিয়া টপ টপ করে পড়তে পড়তে বালিশটা ভিজে গেছে। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে স্ত্রীকে বলে, ও বিবি, আবু শামা শুধু তোমার একার সন্তান নয়, সেটা আমি উমারেরও সন্তান। আমি যখন আমার সন্তানের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছিলাম, এক একটা চাবুকের আঘাত আমার সন্তানের শরীরের মধ্যে লাগলে হবে কি? তুমি বিশ্বাস করো আর না করো, আমি ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাত মারার পরে মনে হচ্ছিল যেন আমার কলিজাতে আমি আঘাত করতেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওমর বলে, প্রাণের বিবি রে, আজকে আমার কলিজার টুকরা সন্তানকে আমি আঘাত করলাম, কারণ হলো আজকের সামান্য আঘাতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আজকের এই আঘাতের কারণে আমার সন্তান যদি মারা গেল, আমার এই শাস্তি কার্যকর করার কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আর যদি শাস্তি কার্যকর না করতাম, তাহলে এর কারণে আমার সন্তানকে হয়তোবা জাহান্নামে যাওয়া লাগতো। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি বোঝাতে যাচ্ছিলাম আমার ভাইয়েরা, ইসলাম যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যাইত, এই কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে মানুষের হৃদয়ের পরিবর্তন হতো। আবু শামার মতো ইচ্ছা করে যদি আপনি গুনাহ করে ফেলতেন, আল্লাহ আপনার হৃদয়ের পরিবর্তন দিত। আপনি চুরি করেন, ডাকাতি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, শাস্তি নেওয়ার জন্য পুলিশ আপনাকে খোঁজা লাগতো না, আপনি নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে দিতেন। এই ভয় আল্লাহ আপনার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে কিতাব দিলাম, ওহীর মাধ্যমে যে কোরআন আমি আল্লাহ দিলাম, তোমরা বান্দারে এই কোরআন তোমরা পাঠ করো। বলেছেন, জোরে বলেন কে? আল্লাহ কিন্তু বলেন নাই বান্দারে তোমরা ফিজিক্স পড়ো, তোমরা কেমিস্ট্রি পড়ো, তোমরা হায়ার ম্যাথ পড়ো। আল্লাহ কিন্তু বলেন নাই বান্দারে তোমরা কম্পিউটার সায়েন্স পড়ো। আল্লাহ বললেন বান্দারে কোরআন পড়ো। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা ফিজিক্স নিয়ে পড়ে আছি, কেমিস্ট্রি নিয়ে পড়ে আছি, হায়ার ম্যাথ নিয়ে পড়ে আছি, বায়োলজি নিয়ে পড়ে আছি, এক একটা বিষয়ের উপরে ডিগ্রি নেই। কিন্তু যে কোরআন ছাড়া দুনিয়া আখিরাতে দুই জায়গায় লাঞ্ছিত হওয়া লাগবে, সেই কোরআন আজকে পর্যন্ত শিখি নাই এমন মানুষও আল্লাহর জমিনে জোরে বলেন আছে না? না ভাইরা, দুনিয়া কিছুই নয়। আজকে আছেন, কালকে থাকবেন না। আজকে দুনিয়াতে আমরা যারা অহংকার করি, কিসের অহংকার করি? আজকে আমি আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের লাশটা যদি কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের লাশ পচে যাবে, কবরের উপরে যে বাঁশগুলো বিছায়া দেওয়া হবে, ওই বাঁশটা পচার আগে কবরের লাশটা পচে যাবে। কিসের অহংকার আমরা করি? আজকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্যে পাঠালেন? আজকে আমাদেরকে তো আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো ইবাদতের জন্য পাঠিয়েছেন। কিন্তু আজকে আমরা এই দুনিয়াতে আইসা দুনিয়া নামক এই রঙিন দুনিয়া নামক মিশা একটা জিনিসের মোহে পড়ে আজকে আমাদের মূল আসল আখিরাতের জীবনকে আমরা ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীটা কিন্তু আমাদের আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই পৃথিবী আমাদের চিরতরের জন্য নয়। আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠালেন? এই উদ্দেশ্যের দিকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ এই কোরআন পড়তে বললেন, বুঝতে বললেন, এই কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে বললেন। আল্লাহ বললেন এই কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা। আল্লাহ বললেন সমাজের মধ্যে নামাজ কায়েম করা লাগবে। এখন বলেন তো, সমাজের মধ্যে নামাজ কায়েমের দরকার আছে না নাই? নিজে নিজে নামাজ পড়ে জান্নাতে যেতে চাইলে হবে না। আমার ভাইরা, সমাজের মধ্যে তাবলীগ করা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে, দাওয়াত দিয়ে মানুষদের জীবন পরিবর্তন করা লাগবে, কোরআনের দিকে আহ্বান করা লাগবে, ইসলামী আন্দোলনের দিকে, কোরআনের দিকে, কোরআনের দাওয়াতের দিকে মানুষদেরকে দাওয়াত দিয়ে কোরআনমুখী করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি কোরআনের দিকে মানুষকে আহ্বান না করেন, তাহলে মানুষগুলো যদি কোরআনের দিকে না আসে, যে যার মনে একা একা ইবাদত বান্দেগি করে, কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন? সমাজের সব মানুষের জীবন পরিবর্তন করে কেমনে জান্নাতে নিতে পারেন, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে আনার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায়, নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সমাজের মানুষগুলা নেতা নির্বাচন করার সময়ে অবশ্যই আল্লাহওয়ালা মানুষদের ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? টুপি দেখবে, নামাজ দেখবে, আদব আখলাক দেখবে, এরপরে ভোট দিয়ে নেতা বানাবে। আর যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা নেতা সংসদে যায়, এই সমাজের মধ্যে থেকে সমস্ত বিশৃঙ্খলা এই কোরআনের বরকতে আল্লাহ তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ হযরত ওমরের মতো করে আল্লাহ যদি পাঠায় দেয়, এই সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সমাজের চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে। একজন ভ্যান চালক, রিক্সা চালক, কুলি, দিন মজুর পর্যন্ত এই সমাজে কোরআন বাস্তবায়ন হলে একজন রিক্সা চালক ও প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতিরও ভুল ধরতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব নমুনা হলো, আমার ভাইরা লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি একদিন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালীন অবস্থায় এরকম কিছু সাহাবী সামনে বসা, হঠাৎ করে পিছন থেকে সালমান ফারসি নামক ফরাসি একজন সাহাবী হাত তুলে বলে, আমিরুল মুমিনিন, আপনি আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার বক্তব্য চলবে না, আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপরে আমি আপনার বক্তব্য আমরা শুনবো, নসেদ শুনবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সালমান ফারসি সাধারণ একজন সাহাবী, তার কথা শুনে অর্ধ জাহানের খলিফা খুতবা বন্ধ করে দিলেন, বক্তব্য বন্ধ করে দিয়া দাঁড়ায় গেলেন। এমন সময় সালমান ফারসি জিজ্ঞাসা করে, অর্ধ জাহানের খলিফা আপনি ঠিক আছে, কিন্তু আমার জিজ্ঞাসা হলো আপনার শরীরের মধ্যে যেই জামা আমরা দেখতেছি, যেই জুব্বা আমরা দেখতেছি, সবাইকে আমাদের সাধারণ সাহাবীদেরকেও বাইতুল মাল থেকে পরার জন্য পোশাকের জন্য কাপড় দেওয়া হয়েছে, কিন্তু ওই কাপড় দিয়ে আমরা কেউ জামা পরিপূর্ণ বানাইতে পারি নাই, প্রত্যেকের জামার কাপড়ের সিট একটু করে কম হয়েছে, পরিপূর্ণ জামা হয় নাই, কিন্তু আপনার শরীরের মধ্যে যেই জামা পরে আপনি খুতবা দিচ্ছেন, ওই জামা তো দেখতেছি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে আপনি আমির, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা বিদায় আপনি কি আমাদের চাইতে বেশি জামার কাপড় নিয়েছেন নাকি? এটার জবাব আগে আপনি আমাদেরকে দিবেন, তারপরে খুতবা পরিচালনা করবেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, সাধারণ সাহাবী অর্ধজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের ভুল ধরে। এমন সময় হযরত ওমর লজ্জায় কোনো কথা বলতে পারে না, চুপ করে আছেন। এমন সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা হয়তো জানো না আমার বাবা অর্ধজাহানের খলিফা হলে হবে কি, আমার বাবা কোনোদিন বিলাসিতা করেন নাই, আমার বাবা ইসলাম কবুলের পর থেকে বিলাসিতা পছন্দ করেন নাই, কোনোদিন করেন নাই। আমার ভাইয়েরা, এই হযরত ওমর যেদিন ফিলিস্তিন বিজয় হয়ে গেল, সেদিন ফিলিস্তিন অর্ধজাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় মেহমান হয়ে যখন ফিলিস্তিনে গেল, বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার ইহুদিরা তাকে বরণ করে নেওয়ার জন্য আসলো। আসার পরে লক্ষ্য করে দেখলো হাজার হাজার খ্রিস্টানরা দেখলো হযরত ওমরকে চিনতে পারলো না। অর্ধজাহানের খলিফা যেই পোশাক পরে রাষ্ট্রীয় মেহমান হয়ে এক দেশ থেকে, মদিনা থেকে ফিলিস্তিনে সফর করতে গিয়েছে, সেই হযরত ওমরের জামার মধ্যে একটা নয়, দুইটা নয়, তারিখ ইসলাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহা পড়ে দেখেন। আমার ভাইয়েরা, হযরত ওমর অর্ধজাহানের খলিফা, রাষ্ট্রীয় মেহমান হয়ে গিয়েছে, কিন্তু তার জামার ভিতরে একটা দুইটা নয়, 17টা তালি দেওয়া ছেঁড়া জামা পরে রাষ্ট্রীয় মেহমান গেছে। আল্লাহু আকবার। এই হযরত ওমর, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ও সাহাবীরা, তোমাদের প্রশ্নের জবাব আমার বাবা দিতে না পারলেও আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার বাবার পক্ষে জবাবটা দিয়ে দিচ্ছি। সবাইকে যেমন বাইতুল মাল থেকে কাপড় দেওয়া হয়েছে, আমার বাবাকেও দেওয়া হয়েছিল, আমাকেও দেওয়া হয়েছিল, কিন্তু আমি দেখলাম আমার বাবা অর্ধজাহানের খলিফা, বিভিন্ন মিটিংয়ে যাওয়া লাগে, বিভিন্ন বড় বড় জায়গায় যায়, অর্ধজাহানের খলিফা, আমার বাবার পরার মতো ভালো কোনো কাপড় নাই, অর্ধজাহানের খলিফার পরার মতো ভালো কাপড়ই নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ও সাহাবীরা, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার পরার মতো ভালো কাপড় নাই, মানুষের সামনে আমার বাবা যাবে, আমার বাবা লজ্জিত হয়ে যাবে, আমার বাবা যে কাপড়টা পেয়েছিল ওই কাপড় দিয়ে আমার বাবার ভালো করে জুব্বা হচ্ছিল না, শর্ট হয়। আমি আব্দুল্লাহ একই কাপড় পেয়েছিলাম, আমারও ওই কাপড় দিয়ে পরিপূর্ণ জুব্বা হচ্ছিল না। তাই আমি মনে মনে ভাবলাম, আমার বাবাকে যদি আমার কাপড়টা হাদিয়া দিয়ে দেই, তাহলে আমার কাপড় আর বাবার কাপড় দুইটা মিলায়া আমার বাবা হযরত ওমর একটা পরিপূর্ণ জুব্বা বানিয়ে পড়তে পারবে। এই জন্য আমার কাপড়টা আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আমার বাবা ওই কাপড় পরিধান করে খুতবা দিতে আসতে। জোরে বলেন না আল্লাহু আকবার। সালমান ফারসি এবার বলছেন, জি আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি, আপনি এবার আপনার বক্তব্য চালায়া যান, আর কোনো অসুবিধা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই ছিল অর্ধ জাহানের খলিফা। এই সমাজের মধ্যে যদি আল্লাহর এই কোরআন বাস্তবায়ন হয়ে যায়, আপনি ভ্যান চালক হলে হবে কি, রিকশা চালক হলে হবে কি, কুলি দিন মজুর হলে হবে কি, একজন সাধারণ মানুষ হয়ে ওই কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে আপনি সমাজের সর্বোচ্চ নেতা এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে যায় তারও ভুল ধরতে পারবেন। জোরে বলেন মারহাবা। কিন্তু এখন এই পরিস্থিতিতে আপনি আপনার ইউনিয়নের, এদেশে তো কোরআন নাই পরিপূর্ণ, আছে নাকি? ইউনিয়নের একজন মেম্বারের কাছে গিয়ে বলেন, মেম্বার সাহেব 100 টন গম চাল আসছিল, এরপরে 50 বান্ডিল টিন আসছিল, বাথরুম আসছিল, ফ্যান আসছিল, টিউবওয়েল আসছিল, তো 100 টনের মধ্যে দিলেন আপনি 30 টন, 70 টন গেল কই? মেম্বার এই কথা বললে আপনারে বক্সিং দিয়ে আপনার দাঁতই খুলে ফেলবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি একটা মেম্বারের কাছে দিয়া তার কাছে আপনি জবাব চাইতে পারবেন না, তার কাছে আপনি জবাব নিতে পারবেন না। কিন্তু এই দেশের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হতো, এই কোরআন যদি থাকতো এই সমাজের মধ্যে, প্রিয় ভাইরা, তাহলে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর এমপি নয়, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের পর্যন্ত ভুল ধরতে পারতেন, সমালোচনা করতে পারতেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, তাহলে এই কোরআন এই সমাজের মধ্যে বাস্তবায়নের দরকার আছে না নাই? এজন্য একজন ওমরের মতো নেতা আপনারা চান কি চান না? কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহ তাকবীর। হাত নামান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। লিল্লাহ তাকবীর। কষ্ট হয় আপনাদের? আর কয় মিনিট থাকবেন? আলহামদুলিল্লাহ 10:30টায় ছেড়ে দেব ইনশাআল্লাহ। 5 বাজে আর 25 মিনিট থাকবেন। কষ্ট লাগে আপনাদের? আচ্ছা, তাহলে সবাই একটু শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকবীর দেবেন। ঘুম টুম সব যাতে ছুটে দেয়। প্রতিদিন তো কথা বলি না, আজকে একদিনই বছরে, তারপরে আবার কবে দেখা হবে কি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সবাই একটু হাত তুলবেন, জোরে তাকবীর দেবেন। জোরে তোলেন, অলসতা ঘুম সব যাতে চলে যায়। লিল্লাহি তাকবীর। এভাবে নাই অরব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনি তাকবীর দেবেন, এই ভোলার মাটি থেকে, এখান থেকে চলে যাবে ঢাকা, সেখান থেকে চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়া, ফিলিপাইন, ফিলিস্তিন, এইভাবে আফগানিস্তান, আমেরিকা, আফ্রিকা, রাশিয়া, ভ্যাটিকান সিটি, ইউক্রেন সহ তামাম পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি যেন প্রকম্পিত হয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হজ্জের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন জনপদের মানুষদেরকে ক্ষমতা দান করে, তাহলে ওই জনপদের মানুষরা যদি মুমিন বান্দা হয়, তাহলে তারা কাজ করবে 4টি। জোরে বলেন কয়টি? সবাই জোরে বলেন কয়টি? 4টি কাজ করবে আমার ভাইয়েরা। 1 নম্বরে আকামুস সালাত, জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বরে ওয়াতাউজ যাকাত, 2 নম্বরে সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। এবার আপনারা বলেন তো, এই সমাজের মধ্যে যাকাত আছে নাকি সুদ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে? এই সমাজের মধ্যে সুদ নামক মহামারীটা এমন ভয়ানক রকম, এমন ভয়ানক ভাবে এই সমাজের মধ্যে সুদ নামক জিনিসটা ছড়িয়ে পড়েছে। এই সুদ থেকে সমাজের কোনো মানুষই এখন বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই সুদটা এমন ভয়ানক যে এই সুদের সাথে আপনি যদি জড়ায় যান, আমার ভাইয়েরা, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কারণ হলো, এই সুদ সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা সুদ খায়, যদি কোনো বান্দা সুদের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের মধ্যে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা সুদের সাথে জড়িত হয় চারভাবে, যদি কোনো বান্দা সুদ খায়, যদি কোনো বান্দা সুদ দেয়, যদি কেউ সুদের সাক্ষী দেয় এবং যদি কেউ সুদের লেখক হয়, তাহলে এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর নবী নিজে লানত দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো আল্লাহর হাবিব যদি কাউকে লানত দেয় তাহলে সে কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? শুধু তাই নয় আমার ভাইয়েরা, এর আরো ভয়ানক শাস্তি হলো সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব কি বলেছেন দেখেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة। আল্লাহর হাবিব কি বলেন, নবীজি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম। এখন বলেন তো আল্লাহর নবীর স্বপ্ন শুধুই স্বপ্ন নাকি ওহী? আমার ভাইয়েরা, নবীজি একদিন স্বপ্নে দেখলেন। নবীজি বলেন, আমাকে দুইজন একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল, সেখান থেকে আমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি নবী হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখলাম একটা নদী দেখা যায়, রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী দেখা যায়। এই রক্তের নদী আমার ভাইয়ের আমার দিকে, এই রক্তের নদী দেখার পরে আল্লাহর নবী লক্ষ্য করলেন ওই রক্তের নদীর ভিতরে একজন যুবক মানুষ হাবুডুবু খাচ্ছে। ওই যুবকটা রক্তের নদীর মধ্যে সাঁতরায়া সাঁতরায়া নদীর তীরে আসার চেষ্টা করতেছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই নদীর তীরে আরেকজন মানুষ ভয়ানক চেহারার দাঁড়ানো, তার সামনে বিশাল বড় একটা পাথর। ওই পাথরটা তুলে ওই মানুষটা যেই নদীর মধ্যে থেকে যুবক আসতেছে ওই যুবকের মাথার উপরে ওই বড় পাথরটা তুলে ঠাস করে মেরে দিলেন। মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যেখান থেকে আসা শুরু করেছিল আবার ওই জায়গায় ফিরে চলে গেল। যতবার আসার চেষ্টা করে ততবার মাথার উপরে পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমার ভাইয়েরা, এই শাস্তি দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই রক্তের নদীর মাঝখানে যেই ব্যক্তিকে দেখলাম সেই ব্যক্তি আসলে কে, আমাকে একটু বলো। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্তের নদীর ভিতরে যাকে দেখা যায় সে আসলে আর কেউ নয়, দুনিয়াতে ওই ব্যক্তি ছিল একজন সুদখোর। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে সুদের সাথে জড়িত হয়ে গেলে এভাবে আপনাকে পাথর মারা হবে, পাথর মেরে মেরে আপনাকে রক্তের নদীতে দিয়ে মাথার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আমার ভাইরা, এই শাস্তিগুলো দেওয়া হবে। শুধু তাই নয়, সুদের সাথে জড়িত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ এই সুদের সাথে জড়িত হয়ে যায় তাদের সম্পর্কে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে এই সমস্ত বকেয়াকে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে পরিত্যাগ করো। নির্দেশনা কার? ঘুমাইছেন নাকি? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, মানে আপনি সুদের উপর কাউরে টাকা দিবেন, আয়াতটা জানছেন। আল্লাহ বলছেন, বান্দারে শুধু মূল টাকাটা নিবা আর সুদের টাকা সব মাফ করে দিবা। আল্লাহু আকবার। এই আয়াত দেওয়ার পরেও যদি আপনি সুদ না ছেড়ে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তারপরেও যদি সুদ না ছেড়ে দাও তাহলে বান্দারে তুমি আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ।
প্রিয় ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, বলেন তো যদি কোনো মানুষ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে, এই মানুষ কি কোনোদিন জান্নাতে যাবে? যুদ্ধ করতেছে মানে বিরোধী দল, জান্নাতে যাবে না। আল্লাহর সাথে যুদ্ধ করলে আল্লাহ কি তারে জান্নাতে দেবে? আল্লাহ বলেন তারপরেও সুদ না ছাড়লে আমি আল্লাহ এবং আমার হাবিবের সাথে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধের প্রস্তুতি নেয়, তার ঈমান থাকে? সুদ এবং ঈমান একসাথে দুইটা থাকতে পারে? সুদ খেলেন ঈমান ভেঙে গেছে, ঈমান নতুন করে আনা লাগবে। কারণ প্রিয় ভাইরা, আমরা সমাজে ওযু ভেঙে গেলে ওযু করে নেই, নামাজ নষ্ট হয়ে গেলে নামাজ দহরায় নেই, রোজা নষ্ট হয়ে গেলে ফিদিয়া দেই বা রোজার কাজা আদায় করে নেই। কিন্তু ওযু ভাঙলে ওযু করে নিচ্ছে, কিন্তু মানুষের অহরহ বিভিন্ন গুনার সাথে জড়ানোর কারণে ঈমান ভেঙে যাচ্ছে। ঈমানকে নতুন করে শক্ত করে মজবুত করে নবায়ন করা লাগবে। এই ঈমান নতুন করে আনার ব্যাপারে আমরা সচেষ্ট নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলেন? আল্লাহর নবী বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারহু আয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষ সুদ খায়, তাহলে জেনে নেন এই সুদটা এতই ভয়ানক, এই সুদটা এতই খারাপ, এই সুদের মধ্যে একটা দুইটা নয়, ৭৩টা গুনাহ আছে। এই ৭৩টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সমাজের একজন খারাপ নারী, যে নারী টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, বাংলা ভাষায় যাকে পতিতা নারী বলে, এই খারাপ নারীও কোনোদিন তার নিজের সন্তানের সাথে জিনা করে। কিন্তু আজকে সুদের সঙ্গে জড়িত হওয়ার কারণে আপনি এত বড় গুনাহ করে ফেলতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, তারপরে যদি সুদ না ছাড়েন, আল্লাহর নবী আর এক হাদিসে বলেন, দিরহামু রিবানি আকুলুহু রাজুলুহু ইয়ালাম। আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলছেন, আপনি যদি তারপরে সুদ না ছেড়ে দেন, নবী বলেন যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে 1 টাকা সুদ খায়, জোরে বলেন কয় টাকা? 1 টাকা সুদ খায়, নবী বলেন আসাদ্দুম মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান। আল্লাহর নবী বলেন জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন 1 টাকার সুদ খাইলে যদি 36 বার জিনার গুনাহ হয়, তাহলে কোন বান্দা যদি 1000 টাকার সুদ খায়, তাহলে তার কত হাজার বার জিনার গুনাহ হয়? 36,000 বার জিনার গুনাহ হয়ে যায়। আমার ভাইয়েরা, কিন্তু আপনি হয়তো একটা বারের জন্য ভেবে দেখেন নাই, একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, এই নারী তার যৌবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যদি জানে ব্যভিচার করে, সারা জীবন জেনা করলেও একটা খারাপ নারীও 36,000 বার জেনা করতে পারে। কিন্তু আপনি 1000 টাকা, মাত্র 1000 টাকার সুদের উপর খাইছেন, খায় একটা পতিতা নারী সারা জীবন গুনাহ করেছে, যে গুনাহ করছে তার চাইতে বেশি গুনাহ আপনি 1000 টাকার সুদ খেয়ে করে ফেলছেন। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে সমাজের একজন খারাপ নারী মারা গেলে ওই খারাপ নারীর জানাজায় আমরা যেতে চাই না, কিন্তু একজন সমাজের টাটকা সুদখোর সুদ খাইতে খাইতে জীবনটাই শেষ করে ফেলছে, বাড়ি গাড়িটা সব করছে, ওই সুদখোর মারা গেলে তার জানাজায় আবার মানুষের অভাব হয় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না। ভাইয়েরা, কষ্ট নেবেন না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি আমার ভাই, আপনার সাথে একসাথে আমি জান্নাতে যেতে চাই। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন, মনে করেন আপনার বাড়ির পাশে একটা পুকুর, আশেপাশে কোনো লোক নাই, হেঁটে যাচ্ছেন আপনি রাস্তা দিয়া, ওই পুকুরের পাড়ে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা খেলা করতেছে। যদি ওই বাচ্চাকে দেখেন পা হড়কে পড়লে, পুকুরে পড়লে মারা যাবে, ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতে গেলে এটা দেখলে ওই বাচ্চাকে ওখানে রেখে আপনি চলে আসবেন নাকি তুলে আনবেন? অবশ্যই বাচ্চাকে তুলে আনবেন। ওই বাচ্চাকে যখন আপনি তুলতে যাবেন, তুলতে গেলে আমার ভাইরা
ওই বাচ্চা আপনার দাড়ি ধরে টান দেবে, আপনাকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করবে, আপনাকে চিমটি দেওয়ার চেষ্টা করবে, আপনাকে আঘাত করবে। কারণ হলো বাচ্চা পুকুরের পাড়ে খেলতেছিল, ওই বাচ্চাকে আপনি তুলতে গেছেন, তুলতে গিয়ে আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে, তার খেলা সাময়িকভাবে তার আনন্দ আপনি নষ্ট করছেন। কিন্তু আমার ভাইয়ের ওই বাচ্চা বুঝে না, তাকে আপনি চিরস্থায়ী বড় একটা ক্ষতির হাত থেকে বাঁচা দিলেন। ওই পুকুর পাড় থেকে তুলে না আনলে সে পানিতে পড়ে মরেই যাইতো, কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি বাঁচা দিলেন। ঠিক তেমন করে আমি এখন সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে বললে আপনার ওই গুনাহ থাকলে আপনার কষ্ট লাগবে স্বাভাবিক, কিন্তু কষ্ট পাইলে হবে না। ওই বাচ্চার মতো আপনি আমার উপরও কষ্ট পাবেন, কারণ মনে করবেন দুনিয়ার সাময়িক আনন্দ আপনার নষ্ট করতেছি আমি। কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়ার বিশ্বাস করেন, দুনিয়ার সামান্য আমল, সামান্য আনন্দ যদি নষ্ট হয়, তারপরে কথা দিয়া আপনার হৃদয়ের মধ্যে আঘাত থেকে যদি আপনি পরিবর্তন হয়, সুদ থেকে ফিরে আসেন, ঘুষ থেকে, জেনা থেকে, অন্যায় থেকে যদি ফিরে আসেন, বিশ্বাস করেন ওই জাহান্নামের আগুনের মতো ভয়াবহ শাস্তি, আযাব থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন, ঠিক কিনা? এজন্য আমি কিচ্ছু চাই না আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আপনি আমার কলিজার সাথে, আপনার কলিজা একত্রে আছে। আপনি আমার দিনী ভাই, আপনারও আদি পিতা, আমারও আদি পিতা, আপনারও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আমারও নবী। এজন্য আমার ভাইয়েরা, আপনি দিনী ভাই, এজন্য আপনার সাথে নিয়েই জান্নাতে যেতে চাই। ভুল থাকতে পরিবর্তন হন, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদ যদি আমরা খেয়ে থাকি, জড়িত হয়ে থাকি, সুদ থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। কারা কারা সুদের সাথে জীবনেও জড়িত না হওয়ার চেষ্টা করবেন, একটা হাত তোলেন, আল্লাহকে দেখান। রব্বুল আলামিন এই মানুষগুলা সুদের সাথে জড়িত না হওয়ার জন্য ওয়াদা করতেছে। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, এই মানুষগুলোকে কোনোদিন সুদের সাথে জড়ায়ও না, তাদেরকে হালাল রুজি ইনকাম করে খাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, লক্ষ্য করেন আমাদের সমাজে মসজিদে ইমাম সাহেবেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু সুদ থেকে ফিরে আসার উপায় খুব একটা বেশি আলোচনা হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আপনার যদি জ্বর সর্দি হয়, প্রথমে আপনাকে 500 পাওয়ারের প্রথমে এমনি নাপা দেয়, এরপরে অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হয়, জিম্যাক্স থেকে শুরু করে বিভিন্ন ওষুধ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুদ থেকে বাঁচার জন্য এই কোরআনের ভিতরেই একটা হায়ার অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করে দিয়েছেন। জানবেন কি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে? সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইউরিদুল্লাহু মিন্না করদান হাসানা, আইয়ুরিদুল্লাহু মিন্না করদান হাসানা, আল্লাহ কেমনে আমাদের কাছে করজে হাসানা নিবে? আল্লাহর কি হাত আছে নেওয়ার মতো? আমাদের কাছ থেকে সরাসরি কেমনে আল্লাহ নিবে একটু বলে? আল্লাহর হাবিব তখন বলে, বান্দা ও উম্মতেরা কেমনে নিবে শুনেন। তার আগে বলেন তো, করজে হাসানাটা কি? এটা সিঙ্গাড়া নাকি সামোসা নাকি মোগলাই জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এটা টাকা ধার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যদি দুনিয়াতে কোনো মানুষ আপনার কাছে যদি কেউ ধার চাই, আপনি যদি তাকে উত্তম ধার দেন, ধার দেওয়ার জন্য যদি টাকা বের করেন, তাহলে ওই টাকা আপনি যখন দেওয়ার জন্য হাত আগায়া দিবেন, ওই বান্দা যে আপনার কাছে টাকা নেওয়ার জন্য হাত আগায়া দিলে, ওই বান্দা যে নেবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটাকে বাড়িয়ে দেন টাকা ধার নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণভাবে নরমাল 10 টাকা যদি আপনি কাউরে দান করেন, তাহলে আপনি সাধারণ দানের তুলনায় আপনি যদি কারো বিপদে 10 টাকা ধার দেন, আল্লাহর হাবিব বলেন তার চাইতে 10 গুণ বেশি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে করজে হাসানা এই সিস্টেমটা উঠে গেছে বললেই চলে, সুদ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কারণও আছে। আমি হুজুর ওয়াজ করলাম, নামার পরে যদি আমারে বলেন, হুজুর ওয়াজ তো সুন্দর করলেন, আপনি আমারে 10,000 টাকা করজে হাসানা দেন,
আমি হুজুর কিন্তু আপনাকে দেওয়ার সাহস পাইব না। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে সমাজের অবস্থা হয়ে গেছে এরকম, আপনার বিপদে পড়ছেন, বিপদে পড়ে এক ভাইয়ের কাছে বলছেন, ওনার কাছে বলছেন যে 10,000 টাকা ধার দেন, উনি আপনারে দিয়ে দিছেন, দিয়ে আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন। এখন ওনার টাকা প্রয়োজন, উনি যদি যারা টাকা দিছে তার টাকার প্রয়োজন, সে যদি আবার আপনার কাছে তার নিজের টাকা ফেরত নিতে যায়, আপনার হাত পা ধরতে হয়, কিন্তু আপনি আর তারে পাত্তা দিতে চান না। কথা বলেন ঠিক কিনা? এই একটা কারণেই এই সমাজ থেকে কর্জে হাসানার মতো এত বড় একটা ইবাদত উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুদ দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সমাজ, যে যেমন তার সাথে তেমনই আচরণ করছে, কিন্তু দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য সুদ থেকে আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, 23:07 ভাই কষ্ট হয়, 10:30টায় শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা যৌবনের সমস্ত কথাবার্তাকে, গানগুলোকে হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন জোরে বলেন? আল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে যৌবনের উত্তেজনা বাড়ায় দেয় এমন গান জোরে বলেন আছে না নাই? ফাইটা যায় বুকটা ফাইটা যায়, এ ধরনের গান আছে না নাই? যুবকরা কানের মধ্যে হেডফোন লাগায় এমন যৌবনের গান লাগায় দেয়, যেই গান শোনার পরে যুবকের যৌবনের উত্তেজনা বেড়ে যায়। আমার ভাইরা যুবক গুলা জেনার দিকে ধাবিত হয়, আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে অর্ধ জাহানের খলিফা লাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে। তার রাজ্যের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে কোনো অবৈধ কাজ কারবার হয় কিনা রাতের বেলায় দেখার জন্য তিনি বের হয়ে গিয়েছেন। হাঁটতে 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 হযরত ওমর একটা নগরীর মধ্যে চলে গেল, একাকী একটা বাড়ির সামনে দিয়ে হাঁটতেছেন। এমন সময় হযরত ওমর লক্ষ্য করে দেখলেন ওই বাড়ির ভিতর থেকে যুবতী একজন নারীর যৌবনের গান ভেসে আসতেছে। মধুর সুর দিয়া মায়া দিয়া ওই যুবতী নারী গান বলতেছে। গান শোনার পরে হযরত ওমর থমকে দাঁড়ালেন, কারণ আল্লাহ তো কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়া সমস্ত রকম যৌবনের কথাবার্তা গানগুলোকে হারাম করে দিয়েছেন। তারপরও যুবতী নারী এত রাত্রে কেন যৌবনের গান বলতেছে? আমার ভাইয়েরা, হযরত ওমর এইবার তিনি বাড়ির দরজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির দরজার সামনে কড়া নাড়ানোর পরে বলল, ও যুবতী তুমি কে? তোমার কত বড় সাহস? তুমি বাড়ির মধ্যে যৌবনের উত্তেজনা বাড়ানোর মতো গান বলতেছো? তুমি কি জানো না এই রাষ্ট্র হলো কোরআনের রাষ্ট্র? এই রাষ্ট্রের মধ্যে খলিফা হযরত ওমরের শাসন আছে, কোরআনের শাসন আছে। এই ওমরের রাজ্যের মধ্যে তুমি যৌবনের গান বলো? তোমার তো সাহস কম নয়, তুমি দরজা খুলে দাও। নারী দরজা খুলে দিল না। হযরত ওমরের রাগ কম না বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়ির পিছন দরজার দিকে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা বাড়ির পিছন দরজায় গিয়া বাড়ির দরজার পিছনে ঠক ঠক করে খুলে না রাগের চোটে পিছনের দরজা ভেঙে হযরত ওমর বাড়ির মধ্যে ঢুকলো। ঢোকার পরে যৌবনের ওই গান বলা নারীকে ডাক দিয়ে বলে, যুবতী বের হও, কত বড় সাহস তোমার? তুমি ওমরের রাজ্যের মধ্যে যৌবনের গান বলতেছো? তোমাকে আজকে কালকে সকাল বেলায় ওমরের কাঠগড়ায় নিয়ে তোমার বিচার করা হবে। কোরআনের আয়াত তুমি লঙ্ঘন করেছো, আইন লঙ্ঘন করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যুবতী নারী পর্দার আড়াল থেকে চলে আসলো। পর্দার আড়াল থেকে হযরত ওমরকে চিনে না অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। হযরত ওমরকে পর্দার আড়াল থেকে বললেন, ও যুবক তুমি কে? তুমি কে? আমাকে কেন ওমরের কাঠগড়ায় দাঁড় করাবা? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতে যে তুমি তো কোরআনের আয়াত লঙ্ঘন করেছো। যুবতী বলে, কোন আয়াত লঙ্ঘন করেছি?
হযরত ওমর যখন করলাম, কিন্তু তুমি হয়তো জানো না আমি যদি কোরআনের একটা আয়াত লঙ্ঘন করার জন্য হযরত ওমরের কাঠগড়ায় তুমি আমাকে দাঁড় করাও, তাহলে আমি কোরআনের আয়াত দিয়ে দেখতে পাই তুমি পথিক্ত কোরআনের এই রাতের বেলা আমার বাড়ির মধ্যে প্রবেশ করে কোরআনের দুইটা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছো। জোরে বলেন মারহাবা। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে। কিরে, এই তো সেই উমর যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিল। বের হওয়ার পরে লঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তরবারি ফেলে দিয়ে বলে, হাবিব, আমি উমরের তরবারি আপনাকে হত্যা করার জন্য এসেছিল, কিন্তু আমি উমর আজকে থেকে শপথ করে নিলাম যদি কোনো মানুষ আপনার বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি উমরের তরবারি দিয়ে তার ধড় থেকে কাল্লা আলাদা করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে কোনো কোরআনের বিধান লঙ্ঘন তো দূরে থাক, কোনোদিন তার সামনেও যদি কেউ কোরআন নিয়ে কোরআনের বিধান অমান্য করে, আল্লাহর হাবিবকে যদি কেউ ছোট করার চেষ্টা করে, তাহলে তার ধড় থেকে কাল্লা আলাদা তরবারি দিয়া করার জন্য হযরত ওমর প্রস্তুত ছিল। সেই উমর নাকি কোরআনের আয়াত লঙ্ঘন করেছে, এটাকে মানা যায় নাকি? ওই যুবতীকে বলে, যুবতী তুমি হয়তো চেনো না আমি কে। যুবতী আসলেও চেনে না এটা হযরত ওমর। আল্লাহু আকবার। যুবতী নারী বলে, তুমি কে জানার দরকার নাই, তুমি শুধু বলো আমি যদি কোরআনের একটা আয়াত লঙ্ঘন করার জন্য আমাকে যদি খলিফা ওমরের দরবারে যাওয়া লাগে, আমাকে যদি শাস্তির আওতায় আনা হয়, তাহলে তুমি যে কোরআনের 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করলা, তাহলে তুমি ওমরকে কি শাস্তি দেওয়া হবে? আমার ভাইয়েরা, কি শাস্তি দেওয়া হবে? এই কথা বলার পরে ওমর বলে, কি বিধান, কি আয়াত লঙ্ঘন করলাম দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। জানতে চান কোন কোন বিধান? কারা কারা জানবেন? আর একবার তোলেন শেষবার, আর হয়তো তাকবীর দেওয়া হবে না। লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা, আমি একটা ছোট্ট একটা বই লিখছি, ভালো মানুষ হওয়ার উপায়। 3-4 বছর পরিশ্রম করে বইটা লিখছি। এর মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য কি কি লাগে, প্রাত্যহিক জীবনে চলার জন্য কি কি প্রয়োজনীয়, সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। ভালো মানুষ হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, এরপরে প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় যত দোয়াগুলো আছে, মাসনুন দোয়া, জান্নাতি বিচরণের দোয়া, কোরআন এবং সহিহ হাদিসের যতগুলো দোয়াগুলো আছে, এগুলো বের করে এর মধ্যে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এই বইটা চাইলে যাওয়ার আগে নিয়ে যেতে পারেন। এর হাদিয়া 100 টাকা, এর হাদিয়া 30 টাকা। এই বইটা নিতে পারেন, মঞ্চের ডান দিকে হেদায়েতের কাছে থাকবে, এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এটা কি ঘোষণার জন্য দিয়েছেন? আচ্ছা আচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, 25শে জানুয়ারি। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর আজম, ডক্টর আজম ওবায়দুল্লাহ, একেএম ফরিদ উদ্দিন খান রাজি, সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এখানে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন না? জি, ঠিক আছে। তারিখটা কত? 25শে জানুয়ারি। জি, ঠিক আছে। আপনাদের কষ্ট হয়ে গেছে না? কষ্ট হয় নাই তো? আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি যে, সব সময় শ্রোতারা বক্তার ভক্ত হয়, কিন্তু একটানা কোরআন হাদিসের কথা শুনে এভাবে চাতক পাখির মতো বসে থাকতে পারে, দৃশ্য দেখে আমি বক্তা আপনাদের ভক্ত হয়ে গেছি। জোরে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে আপনাদের? তিনি যুবতী নারীকে বলে, যুবতী তুমি একটু বলো কোন আয়াতগুলো আমি লঙ্ঘন করলাম। সঙ্গে সঙ্গে ওই যুবতী নারী আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে শোনায় দেয়। যুবতী নারী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন,
যারা মুত্তাকি তারা পিছনের দরজা দিয়ে কোনোদিন কারো বাড়ির মধ্যে প্রবেশ করবা না, কারণ পিছনের দরজা দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। সব সময় সদর দরজা দিয়ে প্রবেশ করো বলেছেন কে? ওই যুবতী নারী খলিফা ওমরকে বলে, যুবক পথিক, তুমি আল্লাহর কোরআনের আয়াতের বিধান লঙ্ঘন করেছো। আল্লাহ বলেছেন সদর দরজা দিয়ে ঢুকতে, কিন্তু বলেন তো হযরত ওমর ঢুকছে কোন দরজা দিয়া? পিছনের দরজা দিয়া। হযরত ওমর এতক্ষণ বলছিল যুবতী নারী, এইবার স্বর একটু ঠান্ডা হয় বলে, মা আর কোন দুইটা বিধান আমি লঙ্ঘন করলাম তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে কোরআনের সূরা নূরের আয়াত তেলাওয়াত করে নারী যুবতী শোনায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দেয়, তোমরা নিজের ঘর ছাড়া, হে ঈমানদারেরা, তোমরা নিজের ঘর ব্যতীত, নিজের গৃহ ব্যতীত অন্য কাউরে গৃহে যখন প্রবেশ করবা তখন প্রবেশের জন্য অনুমতি নিয়ে ঢুকবা। আর 2 নম্বরে যখন প্রবেশ করবা সালাম দিয়া ঢুকবা। এবার বলেন তো হযরত ওমর যখন ঢুকছে অনুমতি নিয়ে ঢুকছে নাকি দরজা ভেঙে ঢুকছে? কয়টা বিধান লঙ্ঘন করলো? 3 নম্বরে বলেন তো যে ব্যক্তি দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে সে ব্যক্তি কি সালাম দেয়া ঢুকে নাকি? 3টা বিধান লঙ্ঘন করছে। হযরত ওমর পড়ছে মহাবিপদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবতী নারীকে ডাক দিয়ে বলে, যুবতী মা, ও মা, বুঝলাম আমি ভুল করেছি, কিন্তু তুমি একটু বলো, তুমি একটু বলো তো, তুমি একটু বলো তোমার পরিচয়টা কি, আর তুমি কেন যৌবনের গান বলতেছিলা? যুবতী নারী সঙ্গে সঙ্গে বলতেছে, পথিক, আমার পরিচয় দিলে হয়তো তুমি আমাকে চিনবা। আমার পরিচয়টা হলো আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী হলাম আমি। আমার সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাদের বিয়ে হয়েছিল, আমরা নতুন বিবাহিত ছিলাম। এমন অবস্থায় হযরত ওমর জিহাদের জন্য যখন ডাক দিল, তৎকালীন সময়ে রোম সৈন্যদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। মুসলমানদের সবচাইতে বড় যুদ্ধ, নাম তার ইয়ারমুকের যুদ্ধ। এমন পরপর কয়েকটা যুদ্ধ হয়েছিল আমার ভাইয়েরা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের জামানায় আব্দুল্লাহ ইবনে সাদকে ডাকা হলো। জিহাদের ডাক আসার পরে বাসর ঘরে আব্দুল্লাহ ইবনে সাদ আর যুবতী স্ত্রী দুইজন মিলিত হওয়ার আগে জিহাদের ডাক যখন শুনতে পেলেন, তখন হযরত ওমরের ডাকে আব্দুল্লাহ ইবনে সাদ ওই ঘর থেকে, বাসর ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় সুন্দরী স্ত্রী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে সাদ, প্রাণের স্বামী, আপনি আমাকে রেখে কই যান, কই যান, একটু বলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাদ বলে, বিবি রে, আমাকে তো ডাক এসেছে জিহাদের, কারণ আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আনুগত্য করো আমি আল্লাহর, আনুগত্য করো আমার রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের মধ্যে উলিল আমর, যে নেতা, যে তার আনুগত্য করা লাগবে। তাহলে হযরত ওমর এখন আমির, তার তো আনুগত্য করা লাগবে। আমি আব্দুল্লাহ ইবনে সাদেরও যেহেতু জিহাদের ডাক দিয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে সাদ আর ঘরের মধ্যে বসে থাকতে পারি না। আমি জিহাদের ময়দানের জন্য রওনা করলাম। তুমি আমার জন্য দোয়া করো, আমি আগামী 3 মাস পরে ফিরে আসবো ইনশাআল্লাহ। যদি ফিরে আসি দেখা হবে, আর ফিরে না এসে শহীদ হয়ে গেলে জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। এই যুবতী নারী হযরত ওমরকে বলে, ও পথিক,
সেদিন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল জিহাদের জন্য। 3 মাস পার হয়ে যাওয়ার পরে আমার জন্য একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে লিখলো, প্রাণের বিবিরে, আমাদের খলিফা হযরত ওমর 3 মাস পার হওয়ার পরে আমাকে আরেকটা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। আমি আসতে পারলাম না, আরো 3 মাস পরে আল্লাহ মাসালে আসবো। এভাবে আরো 3 মাস পার হয়ে গেল। হলো কয় মাস? আবার চিঠি দিল হযরত ওমর আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ যদি বাঁচায় আরো 3 মাস পরে আসবো। হলো কয় মাস? 9 মাস। যুবতী নারী বলে পথিক, 3 তিরিকে 9 মাস হয়ে গেল, আমার স্বামী আমার বাড়িতে আসে না, কোনো চিঠিও লেখে না। আমি একজন যুবতী নারী, কেমনে একা থাকতে পারি? আমি যৌবনের তাড়নায় পড়ে আমার স্বামীকে স্মরণ করে, স্বামীকে মনে মনে ভেবে, স্বামীকে উদ্দেশ্য করে 2-4টা কবিতা বলতেছিলাম। আর তুমি পথিক ওইটাকে গান মনে করেছো, যৌবনের গান। আমার ঘরে কোনো যুবকও ছিল না, কাউকে উদ্দেশ্য করে যৌবনের গানও বলি নাই। আমি নিজের যৌবনের তাড়নায় আমার স্বামীকে উদ্দেশ্য করে কবিতা বলতেছিলাম। হযরত ওমর বুঝতে পারলেন নিজের ভুলটা, যুবতীর কাছে পরিচয় দিলেন না, দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমিরুল মুমিনিনের বাড়ির মধ্যে ছিল হযরত হাফসা, যেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহ হয়েছিল স্বামী শহীদ হওয়ার পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাফসার বিবাহ হয়েছিল। উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়া পিতা হযরত ওমর বলতেছে, মা তুমি একটু বলো তো, একজন বিবাহিত নারী স্বামী ছাড়া সর্বোচ্চ কয়দিন থাকতে পারে? হযরত হাফসা বলে, বাবা আমারে কেন এই প্রশ্ন আপনি করেন? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলে, মা রে, বড়ই বিপদে পড়ছি বলেই তো তোমার কাছে এই প্রশ্ন আমি করতেছি। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের স্ত্রী হযরত ওমরের কন্যা হযরত হাফসা, তিনি বললেন, বাবা আমি যতদূর বুঝি একজন যুবতী নারী স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস পর্যন্ত একা থাকতে পারে, তারপরে স্বামী বিহনে থাকা বড় কষ্টকর হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী ছাড়া কয় মাস? 4 মাস। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমাদের সমাজের কিছু যুবক আছে বিয়ে করে বউ রেখে বিদেশে গেছে, 4 মাস কেন 14 বছর পার হয়ে গেছে, খোঁজ নাই, আছে না? না, আমাদের সমাজে দেখবেন পরকীয়া নামক একটা মহামারী বর্তমান সমাজে চলে আসছে 2টা কারণে। একটা স্মার্টফোন, আর বউ বিয়ে করে বউ রেখে চলে গেছে, বছরের পর বছর নাই। এই কারণে সমাজের মধ্যে পরকীয়াটা মহামারী আকার ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো, যদি প্রবাসে যাইতে হয় তাহলে যাবেন, আগে ইনকাম করে নিয়ে চলে আসবেন, তারপরে বিয়ে করে দেশেই থাকবেন ইনশাআল্লাহ। আর যদি যাওয়ার একান্তই প্রয়োজন হয় যাইতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সিস্টেম আছে, সেটা হচ্ছে বিয়ে করার ক্ষেত্রে যাকে তাকে যেমন তেমন পরিবারে করবেন না। ইসলামিক ফ্যামিলি দেখে, দিনদার, আল্লাহওয়ালা, নেককারিনী, পর্দাশীলা ভালো মেয়ে দেখে বিয়ে করবেন, যেই মেয়েকে আপনি বিশ্বাস করতে পারেন। ওই মেয়ে নিজে যদি আপনার কাছে ওয়াদা দেয়, প্রাণের স্বামী আপনি যাবেন, যতদিন বাইরে থাকবেন আমি নিজে আমার সতীত্ব হেফাজত করে রাখবো, এর গ্যারান্টি আপনারে দিলাম, ওয়াদা দিলাম। স্ত্রী যদি ইচ্ছা করে আপনার অনুমতি দেয়, তারপর আপনি বাইরে থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি চলে গেছেন বছরের পর বছর, আপনার স্ত্রী যেতে দেবে না, জোর করে গেছেন। এই অবস্থায় আপনার বউ যদি পরকীয়া করে, গুনাহ করে, ওর একা গুনাহ হবে না, সম্পূর্ণ গুনার সমপরিমাণ আপনার আমলনামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার কারণে সে গুনাহ করার সুযোগটাই পেয়ে গেছে। এজন্য বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই দিনদার দেখে বিয়ে করবেন, চেহারা দেখেই পাগল হওয়া যাবে না। দিন আছে কিনা ফ্যামিলির মধ্যে, মেয়ের মধ্যে, দিন, ইসলাম, এগুলোকে আগে প্রায়োরিটি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়ের, হযরত ওমর চলে গেলেন সৈন্যবাহিনীর কাছে। যাওয়ার পরে সেনাবাহিনীর মধ্যে বললেন, তোমাদের মধ্যে আব্দুল ইবনে সাদ কে আছে? আব্দুল ইবনে সাদ দৌড়ে আসলেন, লাব্বাইক, হাজির হলেন। হওয়ার পরে আব্দুল ইবনে সাদকে বলছেন, তোমার আর যুদ্ধ করা লাগবে না, এই মুহূর্তে তুমি বাড়িতে যাও তোমার বিবির কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল ইবনে সাদ চলে গেল। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিস্টেম করলেন, তখন আজকে থেকে আমার যারা ডিফেন্সের চাকরিজীবী যারা আছে, সেনাবাহিনীতে যারা চাকরি করে, প্রত্যেকের মাসে 3 দিন এবং 3 মাস পরে 15 দিনের ছুটি ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন,
এই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। আমার ভাইয়েরা, যুগে যুগে কালে কালে মানুষরা, কিছু মানুষ এসেছিল কোরআন মাজিদের ভুল ধরার জন্য। যারাই আল্লাহর কোরআনের ভুল ধরতে এসেছে, তারা কোরআনের ভিতরে কোনো ভুল পাই নাই, বরং নিজের জীবনের ভুল খুঁজে বের করে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শতাব্দীর শ্রেষ্ঠতম একজন বিজ্ঞানী, গত কয়েক শত বছরের মধ্যে তার মতো দামি পানি বিজ্ঞানী আর একজন আসে নাই। নাম তার ডক্টর মরিস বুখাইলি। এই ডক্টর মরিস বুখাইলি চিন্তা করে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, ভুল বের করার জন্য আল্লাহর কোরআন গবেষণা করা শুরু করলো। কোরআন শিখলো, কোরআন বুঝলো। আমার ভাইয়েরা, কোরআন বোঝার পরে কোরআনের ভুল বুঝতে সে শুরু করলো কোরআন অধ্যয়ন করা। কোরআন পড়তে পড়তে কোরআনের এক জায়গায় সে পেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে অর্থাৎ ফেরাউনকে দল বল সহ সাগরের মধ্যে ডুবায়া মেরেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত গবেষণা করতে গিয়া ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলো এই ফেরাউনের তাফসীর খুঁজাবে। ফেরাউনকে সত্যি কি আল্লাহ লোহিত সাগরের মধ্যে ডুবায়া মারছে নাকি? ফেরাউনের লাশ গবেষণা করার জন্য মিশরে চলে গেল। মিশরে যাই ফেরাউনের লাশটা গবেষণার জন্য পারমিশন নিল। নেওয়ার পরে ফেরাউনের লাশ, মমি দেহটাকে, ওই সুটকিটাকে গবেষণা করলো। ফেরাউনের ওই মমির ভিতরে এমন এক প্রকার আয়োডিন খুঁজে পেল। ওই আয়োডিন নিয়ে ফেরাউনের দেহের মধ্যেকার আয়োডিন নিয়ে, লবণ নিয়ে গবেষণা করলো। করার পর আল্লাহ তো বলেছেন কোরআনের মধ্যে সাগরের মধ্যে ডুবায় মারছে। সাগরের ওই জায়গায় চলে গেল। যাওয়ার পরে সাগরের ওই জায়গার পানিগুলো নিয়ে, লবণগুলো নিয়ে গবেষণা করা শুরু করলো। ওই জায়গার পানি নিয়ে গবেষণা করতে গিয়া ওই জায়গার পানির ভিতরে এমন এক প্রকার আয়োডিন পেল, ফেরাউনের লাশের মধ্যে যেই প্রকারের আয়োডিন ছিল, সমুদ্রের মধ্যে ওই জায়গায় একই প্রকার আয়োডিন পেল। একই রকম আয়োডিন পাওয়ার পরে আমার ভাইয়েরা, ফেরাউনের লাশ গবেষণা করে নাকে খড় দিয়ে বুঝতে পারলো কোরআনে যা আছে কোরআনেরটাই সত্য। কোরআনের ভুল বের করা যাবে না। নিজেরাই জীবনের পরিবর্তন বের করে ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো যুগে যুগে কালে কালে যারা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়েছে, তারা আল্লাহর কোরআনের ভুল পাই নাই, নিজের জীবনের ভুল পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের পরের অংশে বলেন, রব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন মানুষদেরকে দিলেন, কেন মানুষদেরকে কোরআন দিয়ে পাঠালেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই, আমি আল্লাহ কোরআন দিলাম, এই কোরআন দিয়া দুনিয়ার মানুষেরা বিচার ফাইসালা করবে। জোরে বলেন কি করবে? এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। মানুষের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন সব যদি এই কোরআন দিয়ে পরিচালনা করা হয়, সমাজের মধ্যে শান্তি আসবে। এজন্যই আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। কিন্তু আমরা এই কোরআন দিয়ে সমাজ চালাই না, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব বানিয়ে তাকের উপরে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা লক্ষ্য করেন, একটা কলম দিয়ে মানুষের চোখে গুঁতো দিলে মানুষের চোখ অন্ধ করে দেওয়া যায়, কিন্তু এই কলম মানুষের চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করে দেওয়ার জন্য তৈরি করা হয় নাই। কলম তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য।
আবার এই মোবাইল দিয়া রাতের বেলা টর্চ লাইটে আলো দেখাইয়া রাতের বেলা অন্ধকারের মধ্যে পথ চলা যায়, কিন্তু এই মোবাইলটা শুধুমাত্র রাতের বেলা অন্ধকারে টর্চ লাইট দিয়া পথ চলার জন্য তৈরি করা হয় নাই। আবার মোবাইলে ক্যালকুলেটরে হিসাবও করা যায়, মোবাইলটা শুধুমাত্র ক্যালকুলেটরে হিসাব করার জন্য তৈরি করা হয় নাই। মোবাইলটা তৈরি করা হয়েছে দূর দূরান্তে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আল্লাহর এই কোরআন যদি আপনি তেলাওয়াত করে লাউ গাছে ফু দিলে লাউ গাছের পোকা তাড়ানো যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফু দিলে নারকেল গাছের ইঁদুর তাড়ানো যায়, মানুষের শরীরের মধ্যে জিন ভর করলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফু দিলে মানুষের শরীরের জিনও তাড়ানো যায়। কিন্তু আমার ভাইয়েরা, কলম যেমন শুধুমাত্র চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য তৈরি করা হয় নাই, আবার মোবাইল যেমন শুধুমাত্র টর্চ লাইটে আলো দেওয়ার জন্য তৈরি করা হয় নাই, ঠিক তেমন করে আল্লাহর কোরআন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো চোরনি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া লাগবে। আইনটা কার? এই আইন আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন আছে নাকি? আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন নাই। আমাদের সমাজের আইন হলো, যারা ল নিয়ে পড়াশোনা করেন, যারা আইনের ছাত্র, তারা ভালো বলতে পারবেন। সংবিধানের ৩৭৯ নাম্বার ধারায় লেখা আছে, একজন চোর যদি চুরি করে ধরা পড়লে তার ৩ মাস থেকে ৩ বছরের জেল দাও, সঙ্গে কিছু জরিমানা করো। আমার মনে হয় এই আইন দ্বারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, বরং চোর চুরি করে জেলের মধ্যে যায় আর ডাকাত হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? একজন চোর মনে করেন চুরি করছে, করার পরে জেলের মধ্যে গেছে, চুরি করছে মুরগি চুরি করার মধ্যে পরে জেলে গেছে। জেলে যাওয়ার পরে দেখবেন, জেলে তো আর শুধু চোর থাকে না, জেলে বড় মাপের ডাকাত, যারা খুন করছে ডাকাতি করতে গিয়ে তারপরে জেলে গেছে, এরকম লোক থাকে না? কিছুদিন আগে হুজুররা বেশি ছিল, তারপরে আলহামদুলিল্লাহ এখন আবার চোর ডাকাত আসলগুলো ঢোকা শুরু করছে, ঠিক কিনা? এই ডাকাতের সর্দার একজন মনে করেন জেলের মধ্যে বসা। এখন চোর ছেঁচড়া যখন ঢুকবে, এখন হিষ্টপিষ্ট দেহ, মোটা তাজা দেহওয়ালা মানুষ দেখলে চোর বেচারারা দেখবেন, মানে চোরের মন পুলিশ সব সময় একটু বেশি সালাম কালাম দেওয়ার চেষ্টা করে। এখন ডাকাতরে দেখে যদি সালাম দেয়, কাছে যায়, যাওয়ার পরে ডাকাত বলবে, বেটা তুমি আমার কাছে আসলা, কিন্তু তুমি কি করছো করে জেলে আসছো? এখন চোর যদি বলে যে মুরগি চুরি করতে গেছিলাম, যা ধরা পড়ে জেলে আসছি, তাহলে ডাকাত কানের নিচে এক থাপ্পড় দিবে না যে বেটা আমি তো ডাকাতি করতে গেছিলাম, যে মানুষ খুন করে তারপরে জেলে আসছি, আর তুমি সামান্য মুরগি চুরি করতে গেছো, তা আবার ধরা পড়ে পিটন খেয়ে আবার জেলে আসতো, তুমি তো আমাদের চোর জাতির বদনাম করে ফেলবা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এক থাপ্পড় দেয়, চোর বেটা তো ওই দিনই তওবা করবে যে এবারের মতো মাফ করে দেন, এবার জেল থেকে বের হলে আর এমনি চুরি করতে যাব না, চুরি তো করবই না, ডাকাতি করতে যাব, প্রয়োজনে চাইনিজ কোড়াল নিয়ে যাব, যদি কেউ বাধা দিতে আসে কোপ দিয়ে তারে হত্যা করে জেলে আসবো, আর না হলে পালায়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই সমাজের এই বস্তা বসা আইন দিয়া একজন চোর চুরি করে জেলের মধ্যে ঢুকে ডাকাতি ট্রেনিং নিয়ে ডাকাতের সর্দার হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? বের হওয়ার পরে এই চোরগুলাই আবার বড় মাপের টাকা পয়সা একটু বেশি হলে মসজিদে গিয়া মসজিদের সামনের কাতারে বসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমনও চোর আছে, শুধু মুরগি চোর গরু চোর না, এমনও চোর আছে যারা কলমের খোঁচা দিয়া লাখ লাখ কোটি কোটি টাকা এদেশ থেকে বিদেশের জমিনে পাচার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার এই চোরগুলাই তাদেরকে জেলে দেওয়া হয় না, মামলা করা হয় না, তাদের কোনো ক্ষতি করা হয় না। এই চোরগুলা চুরি করে বড় লোক হয়ে আবার চোরগুলা মসজিদের সামনের কাতারে যায় ইমাম সাহেবকে ডিরেকশন দেয়, ইমাম সাহেব এটা নয় এটা বলেন, এভাবে নয় এভাবে বলেন। এই রকম আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার ভাইয়ের, আল্লাহর কোরআনের আয়াত সূরা মাইদার আয়াত দিয়া যদি সমাজের মধ্যে এই আইন বাস্তবায়ন করা হতো, একজন চোরের যদি চুরি করার পরে হাত কেটে দেওয়া হতো, তাহলে এই সমাজের মধ্যে কোনো মানুষ চুরি করার সাহস পেত না। একজন চোর চুরি করার পরে মসজিদে ঢুকে মসজিদের সামনের কাতারে গিয়ে বসার সাহস পেত?
সাহস পেত না মসজিদের সামনের কাতারে কেমনে বসবে। চুরি করার পরে তার তো হাত কেটে গিয়েছে, সামনের কাতারে বসার পরে তার তো লজ্জা লাগবে, হাতটা লুকায় রাখা লাগবে, সামনের কাতারে নয় পিছনের কাতারে বসবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ওই চোর চুরি করছে, তার হাত কাটা গেলে যদি ঈদের নামাজ পড়ার জন্য আপনাদের ঈদগাহে আসে, ঈদগাহে যাও এরকম করে হাতটা লুকায় রাখা লাগবে। পড়ার পরে সব মানুষ যখন উঠে চলে যাবে তারপরে ঈদগাহ থেকে ওঠা লাগবে, কারণ ঈদগাহে আগে যদি উঠতে যাই তাহলে দেখলেই তো মানুষরা মুসাফা করতে আসবে, মুসাফা করতে আসলে দেখবে তার হাত নাই, বুঝতে পারবে বেটা চুরি করে তারপরে ঈদের নামাজ পড়তে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই বেটা ওই জায়গায় যা লজ্জিত হয়ে যাবে, সবাই চলে গেলে তারপরে ওঠা লাগবে, সবার আগে উঠতে পারবে না। আবার মনে করেন এই আপনার ভোলা এখান থেকে শুরু করে নিয়ে যদি ভোলা সদরে শহরে যায়, যাওয়ার সময় কোনো একটা অটোতে যদি উঠে, কোনো একটা গাড়িতে ওঠার পরে ওই গাড়িতে যখন ভোলা শহরে নামবে, নামার সময় যদি ভাড়া দিতে যায়, চুরি করার কারণে হাতটা কাটা, ডান হাত কাটা, বাম হাত পকেটের মধ্যে দিয়া ভাড়া বের করে যদি অটোওয়ালাকে গাড়িওয়ালাকে দেয়, গাড়িওয়ালা বলবে তোমাকে কি পরিবার থেকে শিক্ষা দেয় নাই, ডান হাত দিয়ে দিতে হয়, তুমি কেন বাম হাত দিয়ে দিলাম? ওই বেচারা লজ্জিত হয়ে যাবে, সে তো ডান হাত দিয়ে টাকা দিতে পারবে না, কারণ হাতটা কাটা চুরি করে ধরা পড়ছে। এখন সে অপমানিত হলো। যদি হাতটা চাদরের মধ্যে থেকে বের করে দেখায়, অটোওয়ালা ভাববে, গাড়িওয়ালা ভাববে আর এই বেচারা চুরি করে তারপরে হাত কেটেছে, চোরকে গাড়ির মধ্যে নিলাম, গাড়ি তো নাপা করে ফেললাম, এরকম চিন্তা অটোওয়ালাও করবে, সেখানেও লজ্জিত হওয়া লাগবে চোরকে। কথা বলেন ঠিক কিনা? এই চোর বেচারা যদি কোনো একটা কাজ করতে যায়, কাজ করতে গেলেও তারে কাজে নিতে চাইবে না। বউ বলবে তুমি আগে কাজ করে খাইতে ভালো ছিল, টাকার লোভে চুরি করতে গেলা কোন দুঃখে, চুরি করার কারণে তোমারে মানুষে কাজেও নাই না, কি খাবো? এই চোর বেচারা যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অন্যান্য জামাইদেরকে মাছের মাথা দিলে চোরকে দিবে কাটাওয়ালা লেজ। কথা বলেন ঠিক কিনা? যেখানেই যাবে সেখানেই অপমান। আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত দিয়া বাংলাদেশের একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, মানুষগুলো প্রয়োজনে ভিক্ষা করে খাইতো, তাও চুরির পয়সা খেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আইন দিয়ে দিল। চুরির হাত কাটা আইন যদি করে দেওয়া হতো, হাজার হাজার মানুষের হাত কেটে দেওয়া লাগতো না। একটা মানুষের কাটলে আগামী 100 বছর মানুষ চুরি করতে ভয় করত। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষরা, আমরা মুসলমানদের কাছে আছে আল্লাহর কোরআন, কিন্তু আমরা আল্লাহর কোরআন বাদ দিয়া ওই পশ্চিমা ইউরোপ আমেরিকা যাদের পিতৃ পরিচয় নাই, তাদের আইন দিয়ে আমরা যখন মানুষের তৈরি করা বিধান দিয়া নিজেদের তাদের আইনকে নিজেদের আইন বানানোর চেষ্টা করেছি যখন, তখনই মুসলমানেরা সারা বিশ্বের মধ্যে পিটন খাচ্ছে, মায়ের খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। এই কোরআন থাকতে আমরা কেন ইউরোপ আমেরিকার বস্তা পচা আইন নিতে যাব? কথা বলেন ঠিক কিনা? এমন তারা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই ইউরোপ আমেরিকার বেশিরভাগ মানুষ তাদের নিজের পিতার পরিচয় জানে না, নিজের বাবার পরিচয় জানে না। মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের ছাত্ররা স্কলারশিপ নিয়ে পড়তে যায়, মিশরে যায়। এই দেশগুলোতে বিভিন্ন দেশের ছাত্ররা এক জায়গায় হয়। আমার ভাইয়েরা, তারা যখন এক জায়গায় হয়, এক জায়গায় হইলে বিভিন্ন দেশের বাচ্চা কাচ্চা, বিভিন্ন দেশের ভালো মেধাবী ছাত্ররা এক জায়গায় হলে বিভিন্ন রকম হাসি তামাশা মজা হয়। তাদের মধ্যে ইউরোপের এক যুবককে অন্য দেশের যুবকরা একসাথে জিজ্ঞেস করে যে ভাই তোমার বাবার নাম কি? ওই ছেলে বলে আমি আমার বাবার নাম জানি না, মায়ের কাছ থেকে শুনতে হবে। তখন সে তার মায়ের কাছে ফোন লাগাইছে। ফোন দেওয়ার পরে তার মা বলতেছে বাবারে তোর বাবার নাম যে কি আমিও তো জানি না, ডায়েরি খুলে দেখতে হবে তোর বাবার নাম কি। তার মা এবার ফোনে লাইনে রেখে ডায়েরি বের করছে। ডায়েরি বের করে এক এক করে দেখে প্রায় 40 থেকে 45 জন তার মায়ের বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না? 40 থেকে 45 জন বয়ফ্রেন্ড। কে যে তার বাবা তার মা নিজেও জানে না।
এখন ছেলেটা বড়ই লজ্জিত হয়ে গেছে, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে। এখন এই ছেলে লন্ডনের এক কোর্টে মামলা করে দিয়েছে মায়ের বিরুদ্ধে বাবার পরিচয় জানার জন্য। মা শেষমেশ করছে কি ওই 40-45 বয়ফ্রেন্ডে এক জায়গায় করছে, করার পরে প্রত্যেকের ডিএনএ টেস্ট করছে, করার পরে ওই 45 জনের মধ্যে থেকে একজনের ডিএনএ তার ছেলের ডিএনএ টেস্ট করে একজনের সঙ্গে তার ছেলের ডিএনএ ম্যাচ করছে। তার মানে 40-45 জনের মধ্যে থেকে একজন বাবা ডিএনএ টেস্ট করে তারপরে বের করতে হয়েছে। আমি বলি যে ইউরোপ আমেরিকার মানুষরা নিজের পিতৃ পরিচয় জানে না, পিতৃ পরিচয়হীন জারজ সন্তানদের আইন তৈরি করে তারা, তাদের আইন আমরা নিয়েছি এই কোরআনকে বাদ দিয়া। এজন্য আজকে তামাম পৃথিবীতে আমরা নিগৃহীত, নিরীপিত, আর তামাম পৃথিবীতে আমরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই সমাজের মধ্যে আমরা যদি তাদের আইন বাদ দিয়া আল্লাহর কোরআনের দিকে ফিরে যেতে পারি, তাহলে এই সমাজের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো করে সেজে গুজে, সুন্দর করে সেজে গুজে বেহায়া ভাবে নিজেদেরকে বাইরে বের করো না, ঘর থেকে বের হয়ো না। জোরে বলেন অর্ডারটা কার? কিন্তু বলেন তো আমাদের সমাজের মেয়েরা বেপরদা ভাবে রাস্তায় বের হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমি তো মনে করি আমাদের সমাজে বড় বড় ভোলা শহরে গিয়ে দেখেন, বরিশাল শহরে গিয়ে দেখেন, পুলিশের সার্জেন্ট গুলা, ট্রাফিক পুলিশ গুলা রাস্তার মোড়ে মোড়ে শহরের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দাঁড়িয়ে মোটর সাইকেল গুলো ধরে, প্রাইভেট কার গুলো ধরে, ধরার পরে ড্রাইভিং লাইসেন্স না থাকলে, ট্যাক্স টোকেন না থাকলে, রেজিস্ট্রেশনের মেয়াদ পার হয়ে গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আমি মনে করি আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহর কোরআনের আয়াতের কারণে কোন নারী বেপরদা ভাবে, কোন মুসলমানের ঘরের মুসলমানের সন্তান, কোন মুসলমানের কন্যা পর্দা ছাড়া, বোরকা ছাড়া বাহিরে বের হতে পারতো না। জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশের মতো সার্জেন্ট দাঁড় করায়া বেপরদা নারী দেখলে যদি শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে একটা নারীও বোরকা ছাড়া কোন মুসলমানের কন্যা ঘর থেকে বের হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম, এরকম যদি কোরআনের আইনটা বাস্তবায়ন করা হতো, তাহলে পর্দা ছাড়া কোনো নারী রাস্তায় বের হওয়ার সাহস পাইতো না। আমাদের সমাজের মধ্যে পর্দা ধীরে ধীরে, পর্দা বিভিন্ন জায়গায়, নারীরা তো দূরে থাক, আমাদের সমাজের কিছু যুবক মানুষ আছে, কিছু যুবক তারা বউকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাতলা শাড়ি পরায়া ডিসকভারে পাশে পালসার মোটর সাইকেলের পিছনে বসায়া ভ্যান চালক, রিক্সা চালক, রাস্তার সাধারণ মানুষদেরও নজরের হেফাজত করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যশোরের চাষরা মোড়ে একজন ডিফেন্সের চাকুরিজীবী, সেনাবাহিনীর মেজর, দেখবেন ডিফেন্সের চাকুরি যারা করে, আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, এদের মধ্যে যারা উচ্চ পর্যায়ে উচ্চ পদস্থ কর্মচারী যারা, তাদের মধ্যে অনেকে আছেন এমন যেনারা মোটামুটি আল্লাহওয়ালা, প্র্যাকটিসিং মুসলিম, ইসলাম নিয়ে প্র্যাকটিস করে। এরকম কিছু মানুষ থাকে বেশি অফিসারদের মধ্যে। আমার ভাইয়েরা, এই যশোরের চাষরা মোড়ের একজন অফিসার, উনি খুবই আল্লাহওয়ালা মানুষ। একদিন ভোরে মর্নিং ওয়াক করার জন্য বের হইছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে একজন মহিলা পাতলা শাড়ি পরছে, এমন পাতলা যে শাড়ি পরার কারণে তার শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মোটামুটি বোঝা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এই কনকনে ঠান্ডার মধ্যে এই মহিলা যে পাতলা কাপড় পরছে, গরমের মধ্যে না জানি পরে কি পরে না আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলারে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করছে যে ঠান্ডা পানির মধ্যে নামাইতে হবে সিপাহী নিয়ে আইসা। আমাদের সমাজও মুসলিম হওয়ার পরেও যদি কোনো মুসলমানের কন্যা এরকম পাতলা শাড়ি পরে সমাজের যুবকদের, সমাজের মানুষদের চরিত্র নষ্ট করার চেষ্টা করে, তাদেরকেও এখনই পারিবারিকভাবে শাস্তির আয়তায় আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর কোরআন এই সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে মানুষের মধ্যে এমনিতেই ভয় চলে আসতো, এরকম গর্হিত কাজ করার আগে একবার দুইবার নয় 100 বার ভাবতো। কথা বলেন ঠিক কিনা? আর আজকে সমাজ এমন হয়ে যাচ্ছে ধীরে ধীরে,
আমাদের সমাজের যুবকরা এতিমের মতো হয়ে যাচ্ছে। ঈদের সময় মার্কেটে যাবেন, যাওয়ার পরে দেখবেন মেয়ে মানুষের ভিড়ে মার্কেটে ঢোকা যায় না, আর মেয়ে মানুষগুলা যা পুরুষ মানুষ ছেলে মানুষ পিছনে দাঁড়ায় থাকে, আর মেয়ে মানুষগুলা কেনাকাটা করে এমন ভাবে দোকানের সাথে গল্প, দোকানদারের সাথে কথা বলে কেনাকাটা করে, আর পিছনের দিকে যুবক ছেলে এতিমের মতো দাঁড়ায় থাকে। দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে আছে বউ, যে সে হলো রাজমিস্ত্রি, আর পিছনের যুবক হচ্ছে জোগাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ যারা ব্যভিচার করবে তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন, আইনটা দিয়েছেন কে? আইন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে আইন আছে নাকি? যারা এখানে মুরব্বী বসে আছেন তারা বলতে পারবেন, আমাদের সমাজের মধ্যে আজ থেকে 20, 30, 40 বছর আগে শাস্তি দেওয়া হতো। যদি কোনো যুবক যুবতী ব্যভিচার করে ধরা পড়তো, তাহলে সামাজিকভাবে এক জায়গায় কিছু মুরব্বী আসতো, আসার পরে 100টা এক জায়গায় করত, করার পরে এক বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা সাক্ষী দিবেন, কথা ঠিক কিনা? এইটা ছিল আজ থেকে বহু বছর আগের শাস্তি। আর বর্তমান জামানার শাস্তি হলো, একজন যুবক আর যুবতী জেনা শুধু নয়, গরিব কোন মানুষের কন্যাকে যদি ধনীর কোন যুবক, ধনী কোন মানুষের ছেলে শুধু জেনা নয়, ধর্ষণও যদি করে ফেলায়, তারপরেও ওই ধনী যুবকের বাবা ওই যুবতী নারীর বাবার কাছে যায়, 5 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে গোপনে হাতের মধ্যে ঢুকায়া দেয়। দেওয়ার পরে বলে, আমার ছেলে যুবক মানুষ ভুল করেই ফেলছে, টাকাটা নেন, নিয়ে মুখ বন্ধ করেন, যদি বেশি কথা বলেন আপনাকে এলাকা ছাড়া করবো, এরকম কথা বলে কি বলে না? আমার ভাইরা, এটা হলো বর্তমান জামানার শাস্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো, এই সমাজের মধ্যে জেনা করার মতো যুবককে খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি জেনা কমাতে চান, জেনা যদি বন্ধ করে দিতে চান, তাহলে এই সমাজের মধ্যে যুবকদের আর যুবতীদের যাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে তাদের বেশি বেশি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দেওয়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের সমাজের অবস্থাটা হলো এরকম, একজন যুবতী নারী বিয়ের বয়স বর্তমান বাংলাদেশে 18 বছর হতে যদি 3 মাসও কম হয়, তারপরও সমাজে এক শ্রেণীর মানুষ আছে 3 মাস কম হলেও ওই বিয়ে পুলিশ এনে বন্ধ করে দেয়। এরকম আছে না নাই? 18 বছর হইতে 3 মাস কম হলেও পুলিশ নিয়ে আসে বিয়ে বন্ধ করার জন্য, বাল্য বিবাহ বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু তাই নয়, যেই ছেলে বিবাহ করতে আসে ওই ছেলের বিরুদ্ধে, ওই ছেলের বাবার বিরুদ্ধে, এমনকি যেই হুজুর বিয়ে পড়াতে যায় তার বিরুদ্ধেও মামলা হয়। আর যদি মামলা না করায়, পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে মামলা ডিসমিস করাইতে হয়। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা এরকম। কিন্তু আপনি ভোলার শিক্ষিত বিচক্ষণ জ্ঞানী মানুষ, আপনি বুঝবেন ভালো করে। আপনি বাংলাদেশের বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন, আবাসিক হোটেলগুলোর মধ্যে নির্বিচারে জেনা ব্যভিচার হয়। কিশোরী বাচ্চা মেয়েগুলা আর যুবকগুলা জেনা ব্যভিচারে মেতে আছে। বড় বড় বাংলাদেশের পার্কগুলোতে গিয়ে দেখেন, ওই পার্কগুলোতেও জেনা ব্যভিচার দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। ওই পার্কগুলোতে, আবাসিক হোটেলগুলোতে পুলিশ প্রোটেকশন দেয়, তাদেরকে পাহারা দিয়া জেনা করার সুব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? কিন্তু আমার ভাইয়ারা লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজের মধ্যে ফরজ বিবাহ, যেই বিবাহ না করলে যুবকের চরিত্র ঠিক থাকে না, যুবতীর চরিত্র ঠিক থাকে না, ওই বিবাহকে বন্ধ করে দেয় মাত্র 3 মাস কম বয়স হলে। কিন্তু আজকে 12 বছর 13 বছরের কিশোরী মেয়েগুলো আপনি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাস্টবিনের মধ্যে গিয়ে লক্ষ্য করে দেখেন, অনলাইনে মাঝে মধ্যে এই তথ্যগুলো পাওয়া যায়। আমার ভাইয়েরা, ওই যে ডাস্টবিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলা, তারা অ্যাবর্শনের মাধ্যমে জেনা করার পরে বাচ্চাকে হত্যা করে তারপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। একটা দুইটা নয়, শত শত নজির বাংলাদেশে আছে না নাই? তাহলে দেখেন, এই আবাসিক হোটেলগুলোতে গিয়া আর বড় বড় পার্কগুলোতে গিয়া পুলিশের পাহারায় 12-13 বছরের কিশোরী মেয়েগুলো জেনা করে,
তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, তাদেরকে পাহারা দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ে যুবকদের জন্য বাধ্যতামূলক করে দেওয়ার পরেও যুবক বয়স হয়ে যাওয়ার পরে জেনার দিকে ধাবিত হয়। জেনা সহজ করে দিয়েছে আর বিয়ে কঠিন করে দিয়েছে বর্তমান সময়। এই জন্য আল্লাহর কোরআনের দিকে ফিরে না যাওয়া পর্যন্ত মুসলমানের মুক্তি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য আমাদেরকে আমলি জিন্দেগি তৈরি করা লাগবে। কে কি বললো ডোন্ট কেয়ার, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে চিন্তা করবেন না। আল্লাহর কোরআন কি বললো, কোরআনের দিকে যদি ফিরে যান আর কোরআনের আমল দিয়ে যদি জিন্দেগি গঠন করেন আল্লাহ রব্বুল আলামিন তাহলে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জীবন গঠন হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আমলি জিন্দেগি যদি গঠন করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতি মেহমান বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয় মুমিনদেরকে বলে, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদকে, জুয়াকে আর ভাগ্য গণনা করাকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে দিল, আর আমার বাংলাদেশের মধ্যে মানুষরা টাকা দিলেই টাকার বিনিময়ে মদের লাইসেন্স পর্যন্ত পায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, সবাই জোরে তাকবীর দেবেন, জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়া নেব, কষ্ট পাবেন না। কারণ হচ্ছে আমার ভাইরা, আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করতাম, বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, টিচাররা আসতেন, ওনারা ক্লাস করানোর পরে একটা ক্লাস করায় একজন চলে যাইতেন, 45 মিনিট ক্লাস করাইতেন। 45 মিনিট পরে আরেকজন টিচার আসতেন, আইসা উনি আবার অন্য সাবজেক্টে অন্য বিষয়ের উপর 45 মিনিট লেকচার দিতেন, কথা বলতেন। 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ হওয়ার পিছনে মডার্ন সায়েন্স বলছে কারণ হচ্ছে একজন মানুষের একটা বিষয়ের প্রতি আকর্ষণ থাকে সর্বোচ্চ 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট পরে আমার আপনার মন মানসিকতা, শীতের দিন আরামের কম্বল, আরামের বিছানা, ওই বিছানা আমাদেরকে ডাক দিলে দিতেও পারে। এজন্য মাঝে মধ্যে আপনাকে তাকবীর দেওয়াবো যাতে আপনার মন মানসিকতা অন্য দিক থেকে আবার কোরআনের দিকে ফিরে আসে ইনশাআল্লাহ। একদিনে তো একটু কষ্ট করবেন না, এই 9:40 10:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আর আমি বলি যে বাংলাদেশের বহু জেলায় আমি গিয়েছি, এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মোটামুটি 52-53টা জেলায় নিয়ে গেছেন। এতগুলো জেলায় গেলাম, কিন্তু এই ভোলা জেলা আসলেই ব্যতিক্রম একটা জেলা। এই যে দেখেন আপনাদের সামনে আমি মোটামুটি 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায় কথা বলছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? সব কথাগুলোর পিছনে কোরআন হাদিসের রেফারেন্স আছে না নাই? এই রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলছি। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধুমাত্র গল্প কাহিনী শুনতে মানুষ পছন্দ করে, আছে না? কিন্তু কোরআন হাদিসের কথা ধারাবাহিকভাবে একটানা যে মানুষ শোনে, এই ভোলার মানুষদেরকে না দেখলে আমি বুঝতাম না। শুধু কোরআন হাদিস বলার পরে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা শুনতে পারেন। এজন্য আমি মনে করি, আমি এই কথা বলি যে সব সময় বক্তাদের ভক্ত হয় শ্রোতারা, কিন্তু আজকে আমি ভক্ত, আমি বক্তা, আপনারা ভক্ত, আপনাদের ভক্ত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কোরআন মাজিদের আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন,
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জৈনক ব্যক্তিকে ডাক দিলেন। দেওয়ার পরে আয়াতটা তাকে শোনায়া দেওয়া হলো। সে আয়াত মুখস্থ করে নিল। মুখস্থ করে নেওয়ার পরে মদিনার অলিতে গলিতে দৌড়ানো শুরু করে দিল। দৌড়ায় কোরআনের আয়াতটা তেলাওয়াত করে জানায়া দেয় আল্লাহ চিরতরে মদকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনাটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। এই মদিনার অলিতে গলিতে ওই যুবক যখন দৌড়ায় আর কোরআনের আয়াতটা তেলাওয়াত করে, দৌড়ায় আর কোরআনের আয়াতটা তেলাওয়াত করে, তখনও পরিপূর্ণ মদ হারাম হয়েছিল না। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আমার ভাইরা ওই মদিনার অলিতে গলিতে যে জায়গায় যায় আর আয়াতটা তেলাওয়াত করে, সাহাবীরা যারা মদের বাড়ির মধ্যে মদের ডেস্কি ছিল, মদের পাতিল ছিল, সাহাবীদের ঈমান কেমন ছিল? নিজের হাতে বিশাল বড় বড় লাঠি নিয়ে নিজের বাড়ির মধ্যে নিজের মদের ডেস্কি মদের পাতিলের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে মদকে ভেঙে রাস্তায় ঢেলে ফেললো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই সাহাবী যেই ইমানদার মদ খেয়ে ফেলেছে তাদের ঈমান কেমন ছিল? কোরআনের আয়াত শোনার পরে আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়া দিয়া, হাতটা মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকায়া দিয়া একদম ভিতরে ঢুকায়া বমি করে করে মদ বের করে ফেলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে, এই আয়াত শোনার পরে যেই মানুষের মদের দোকান ছিল তাদের ঈমান কেমন ছিল? যেই মানুষের মদের দোকান ছিল দৌড় দিয়ে মদের দোকানে চলে গেল। যাওয়ার পরে একটা মস্ত বড় মোটা মোটা লাঠি নিয়ে নিল। হাতের মধ্যে লাঠি নিয়ে নিজের দোকানের মধ্যে নিজের হাতে লাঠি নিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে নিজের হাতে নিজের দোকানকে ভেঙে ছয়লাপ করে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের যদি মদের দোকান থাকতো, এই মুহূর্তে যদি আয়াত নাজিল হতো, আমরা বলতাম কিনেই তো ফেলেছি, এই কয়টা বিক্রি করি, তারপরে আর কিনবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিল? এই আয়াত নাজিল হওয়ার পরে যেই সাহাবীর কানের কাছে একবার আয়াতটা বেজেছে, সঙ্গে সঙ্গে নিজের বাড়ির মদগুলো ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে মদ বের করে ফেলেছে, আবার নিজের দোকান নিজে লাঠি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মদের দোকান ভেঙে ফেলেছে। ইতিহাস সাক্ষী আছে, সেই দিন মদিনার অলিতে গলিতে আকাশের বৃষ্টির পানি নয়, বরংস আব্দুল্লাহ ইবনে ওমর বলে সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মদকে আল্লাহ হারাম করে দিলেন, আমার ভাইয়ারা, আজকে আমরা সেই মদ পান করি, আবার সেই মদের জন্য আমার সমাজের মধ্যে দোকান খোলার জন্য আবার মদ খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি সমাজের মধ্যে থাকতো, তাহলে মদের লাইসেন্স নেওয়ার সাহস কোনো বেঈমান পাইতো? এমনকি যদি কোনো মানুষ মদ খাইতো আর কোরআনের আইন যদি থাকতো, তাহলে ওই মানুষের একজনের শাস্তি যদি কার্যকর করা হতো, তাহলে কিয়ামত পর্যন্ত কেউ মদ খাওয়ার সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, যে দেখো আমরা কতগুলো গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে ফকিরের মতো করে, কাঙ্গালের মতো করে দুইখানা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ,
সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বা জানের কথা। আল্লাহ, দুনিয়ার কত মোবাইল নাম্বার থেকে ফোন আসে, কিন্তু ওই দরদের আব্বা জান অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, ওই দরদের আব্বা জান আর মোবাইলে কল করে না। আল্লাহ, ওই দরদের আব্বা জান যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার কত জায়গায় যাই আল্লাহ, দুনিয়ার কত মানুষ কাছে আসে, কেউ নাম ধরে ডাকার সাহস পায় না। ওই দরদের আব্বা জান কত মোহব্বত করে নাম ধরে ডাকতো আল্লাহ, ওই বাবার ডাকের কত মায়া, কত মায়া আল্লাহ। ওই বাবা আমার মতো যারা দুনিয়া থেকে বাবা হারাইছে আল্লাহ, ওই বাবাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, ওই মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ, ওই দরদের মাকে তুমি জান্নাতের মেহমান বানায় নাও। আল্লাহ, ওই মায়ের গর্ভে যখন ছিলাম, ওই মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের কলিজা বরাবর কতবার লাথি মারছি আল্লাহ, মা ঘুমাইতে পারে নাই। মা ঘুম ভেঙে গেছে, দৌড়ায় বারান্দার পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আল্লাহ, দুনিয়ার কাউরে কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করে নাই। আল্লাহ, ওই মা জান মায়ের মতো আপন দুনিয়াতে আর কাউরেই পাই না। আল্লাহ, ওই জনম দুঃখিনী মাকে যাদের বেঁচে আছে আল্লাহ, ওই মাকে নেক হায়াত দান করে দাও। আর যাদের মা বেঁচে নাই, ওই কলিজার মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ভাইরা, আল্লাহর কাছে 10টা সেকেন্ড আপনাদেরকে সময় দিলাম। আল্লাহর কাছে মনে মনে যা মনে চাই, যা প্রয়োজন মনে মনে আল্লাহর কাছে একটু চেয়ে নেন। আল্লাহর ডেকে ডেকে বলেন মনে মনে, আল্লাহ রব্বুল আলামিন, জানি না কে কি চাইলো আল্লাহ, তুমি তো অন্তর্যামী। রব্বুল আলামিন, দয়া করে তুমি আমাদের সকলের মনের আশাকে কবুল করে নাও। আল্লাহ, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, আমাদেরকে তুমি কবরের আযাব দিও না। আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ায় না। আল্লাহুম্মা আতিনা মিনান নার, আল্লাহুম্মা আতিনা মিনান নার। ও রব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। মালাকুল মাউত আমাদের কাছে আসার আগে আল্লাহ আমাদের মুখে কালেমা জারি করে দিও। ও রব্বুল আলামিন, আল্লাহ মালাকুল মাউত আসার আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার আমলওয়ালা বানায়া দাও।
রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো। চেচনিয়া বসনিয়া আর্জেন্টাইন, ভারতের কাশ্মীর, মায়ানমারের আল্লাহ, বার্মা, চীনের উইগুর, ফিলিস্তিনের মুসলমান তারা বড় অসহায় আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ওই সন্ত্রাসী ইহুদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদকে আবার মুসলমানদের কাছে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের আলেম ওলামাদেরকে এক করে দাও ও আল্লাহ। এই বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে। তোমার কোরআন দিয়ে এই দেশের সংসদ সংবিধান তৈরি হয়েছে তোমার কোরআন দিয়ে। এটা দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। আলিয়া কওমি যত ইসলামিক দল আছে আল্লাহ, কোনো ভেদাভেদ রাখো না আল্লাহ। সবাইকে এক বানায় দাও আল্লাহর, সবাইকে এক হয়ে দিনের জন্য আল্লাহ তোমার নবীওয়ালা কাজ করার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে কার ভেদাভেদ প্রাচীর তুমি ভেঙে দাও আল্লাহ। আমাদেরকে তুমি তোমার কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। এভাবে চলতে থাকলে আমরা আবারও জালিমের হাতে জুলুমের শিকার হব আল্লাহ। এক জালিম থেকে বাঁচাইয়া আবারও জালিমের হাতে আমাদেরকে দিও না আল্লাহ। তোমার কোরআন যারা বোঝে মানে, যাদের মধ্যে আমল আছে আল্লাহ, পরকালের ভয় আছে আল্লাহ, জাহান্নামের ভয় আছে যাদের মধ্যে, তাদেরকে তুমি তোমার এই বাংলাদেশটার দায়িত্ব দিয়া দাও রব্বুল আলামিন। যারা আমিন আমিন করতেছে আল্লাহ, প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। আজকের মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ, এই মুরব্বীরা, যুবকরা আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। মাহফিল শোনার জন্য যারা আসলো আল্লাহ, প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ, শেফা আদিলা, শেফা কামেলা দান করে দাও আল্লাহ। বিশ্ববরণ্য মুফাসসির আল্লাহ, আমাদের প্রিয় মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি হুজুর আল্লাহ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ। আল্লাহ যার দেখে আমরা ওয়াজ শিখলাম, বুঝলাম, তাফসীর বুঝলাম আল্লাহ, ওনার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। যে পীর আউলিয়া কেরামের মাধ্যমে বাংলাদেশে আল্লাহ ইসলাম এসেছে আল্লাহ, তাদের কবরকেও জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। তাদের মতো বিপ্লবী জীবন গঠন করার তৌফিক আমাদেরকে তুমি দিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।